Hello, manpower. Here we are in everywhere, and every man for this time. This is the great moment for Manpower Premier League Season 3. Now the time for toss. Here has two captain from SK Corporation, Mr. Honorable Shohak Khan, and with me, here is Al Arabia, the Honorable Captain, Mr. Shoel Khan. Here is the Mr. Umpire, Polash Iqbal Khan, and the Honorable Committee member. All are here. Honorable Match Referee, Khulda Power, Mr. Imtiaz. And now, I requested to toss for the Mr. Honorable Man, Taj Sarkar Mostofa. Please. And here is done. Tail call. And here is head. So, I need your information. Who has on the toss? Al Arabi on the toss. So, here from the information Al Arabi on the toss. Please, Captain, Mr. Shohel. টসে জয়লাভ করেছেন, সিদ্ধান্তটা কি আসছে? ব্যাটিং ফার্স্ট। ব্যাটিং ফার্স্ট নেওয়ার পেছনে কোনো নির্ধারিত কারণ? আগের ম্যাচটা যেহেতু আমরা ব্যাটিং প্রথমে করে মানে ম্যাচটা জিততে সক্ষম হয়েছি, সেক্ষেত্রে আমরা আবার ব্যাটিং প্রথমে করার চিন্তা করেছি। দলের শক্তিমত্তার জায়গা সবাই মোটামুটি ঠিক আছে। গত ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিলেন, এই ম্যাচে সেই একাদশ থেকে কোনো পরিবর্তন আছে কি? হ্যাঁ, দুইটা পরিবর্তন আছে আমাদের। একটা হলো ফারুক ভাইয়ের পরিবর্তে কাফি আসছে, আর একটা হলো শোয়েবের পরিবর্তে আমরা আইজানকে ঢুকিয়েছি। এই যে নতুনত্বের একটা বাহার, আল আরাবিয়া মিস্টার রফিক ওয়াজকে ইনক্লুডিং হয়েছেন, সব মিলিয়ে ম্যান পাওয়ার কমিটি নতুনত্ব নিয়ে মাঠে নেমেছে, কেমন উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ, খুব বেশি উপভোগ করতেছি। থ্যাংক ইউ ফর ইউর টিম। থ্যাংক ইউ। আমরা একটু ডেকে নিতে চাই স্মার্ট ক্যাপ্টেন মিস্টার সোহাগ খান, গর্বিত সভাপতি। আজকে যদিও টসে পরাজিত হয়েছেন, টস জাস্ট একটা ভাগ্য পরীক্ষা। যদি টসে জয়লাভ করতেন, কি সিদ্ধান্ত আসতো? ব্যাটিং ফার্স্ট। তাহলে ব্যাটিং ফার্স্ট নিতেন, এখন তো আপনাকে ফিল্ডিং করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার পরিকল্পনা কি থাকবে? ডেফিনেটলি আমার বোলিং সেট অনেক ভালো, আমি চেষ্টা করব 150 আটকা দেওয়ার জন্য। এই যে 150-এ আটকে রাখলে আপনার দলটা হয়তো বা স্বাবলম্বীভাবে জিততে পারবে ভাবছেন, সেটা যদি 200 প্লাস হয়, সেক্ষেত্রে আপনার পরিকল্পনা অনুসারে মানে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী সব মিলিয়ে? ডেফিনেটলি মাই টিম ইজ দ্য 103%, নো প্রবলেম। অসংখ্য ধন্যবাদ। এবং সভাপতি হিসেবে, ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমেছেন, সব মিলিয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক ফর ইউর টিম। নাও এখান থেকে কোনো পরিবর্তন আছে কিনা এটা অবশ্য জানা হয়নি। সোহাগ, দলের কোনো পরিবর্তন আছে কিনা? টু চেঞ্জ নিউ ইন দ্য সাগর ইন মিঠু। Thank you very much, Mr. Captain from SK Corporation, Mr. Shohak Khan. Now news from the center. Here has Al Arabia on the toss and decided to bat first. সফলতম আয়োজনের আজকে সম্পূর্ণ ব্যতিক্রমী একটা অধ্যায়ের সূচনাটা হয়েছিল জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে, এবং টস পর্বটা হয়ে গেছে যেখানে আল আরাবিয়া তারা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা গ্রহণ করেছে। সোহাগ খানের দল তারা এই মুহূর্তে ফিল্ডিংয়ে রয়েছে। সোহাগ খান, মিস্টার শরীয়তপুর পাওয়ার এই মুহূর্তে টুর্নামেন্টের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বটা পালন করছেন, এবং একই সঙ্গে মিস্টার রফিক, যার যোগ্য অনার, মিস্টার সাগর, নজিপুর নওগাঁর গর্বিত সন্তান, মিস্টার ইমতিয়াজ, খুলনা পাওয়ার সম্মানিত অনারেবল সেক্রেটারি, সবগুলো
প্রথম বলটা আজকের ম্যাচের প্রথম বলটা হয়ে গেল। মিস্টার শাওন ইনিংসের গোড়াপত্রটা করেছিলেন। উদ্বোধনী ব্যাটার মিস্টার আশরাফুল এবং অমিত প্রথমবারের মতো রানের খতিয়ানটা খুললেন মিস্টার আশরাফুল। চকিতে চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার একটা ফ্যান্টাস্টিক চার আশরাফুলের ব্যাটে চার। মোহাম্মদ আশরাফুল ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, বাংলাদেশের গর্বিত একটা অধ্যায়। প্রথমবারের মতো সফল ক্যাপ্টেন হিসেবে নাম লিখিয়েছিলেন। সবচেয়ে কম প্রথমবারের মতো রানের খতিয়ানটা খুললেন মিস্টার আশরাফুল চকিতে চকিতে, এবং তিনি প্রথম রানের খতিয়ানটা খুললেন 4 রানের মাধ্যমে। পরের বল, ওখানে অবশ্য উইকেট রক্ষকের ফাম্বল। দলীয় ক্যাপ্টেন মিস্টার সোহাগ খান সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। প্রকান্তরে বিপক্ষ দলের ক্যাপ্টেন মিস্টার সোহেল টসে জয়লাভ করে যিনি কিনা শুরুতেই ব্যাটিং এর সিদ্ধান্তটা গ্রহণ করেন। গর্বিত ওনার মিস্টার রফিক গত সপ্তাহে অসুস্থ ছিলেন, এই সপ্তাহে সুস্থ হয়ে ফিরেছেন এবং অনেক অনেক দোয়া ছিল তার পক্ষে। গর্বিত ম্যাচ রেফারি মিস্টার ইমতিয়াজ, খুলনার গর্বিত সন্তান, খুলনা পাওয়ার এবং একই সঙ্গে ম্যান পাওয়ার। খুলনা দুটো জায়গাতে যে মানুষটা দারুণভাবে নিজেকে সজ্জিত করেছেন এবং টুর্নামেন্টের প্রথম স্বপ্নদ্রষ্টা মিস্টার তাজ মোস্তফা, যাকে সবাই অনেক অনেক সম্মান করে, অনেক অনেক ভালোবাসে, সেই মানুষটা আজকে মঞ্চে শুরু থেকেই তার সন্তান আরিয়ানকে নিয়ে উপস্থিত। অনেক অনেক অভিনন্দন। আরও একটা চারের মান না কি না, শেষ পর্যন্ত অবশ্য বলটাকে রাখতে পেরেছেন। উইকেট রক্ষকের ফাম্বলে বল চলে গিয়েছিল একেবারে লং স্টপ অঞ্চল দিয়ে সীমানার কাছে। 22 সূত্রে আরও একটা রান বাড়লো এবং দলীয় রান এই মুহূর্তে 8। আল আরাবিয়া ওভারসিজ যা যোগ্য ওনার মিস্টার রফিক, একই সঙ্গে মিস্টার নুরুজ্জামান শাকুল, গর্বিত উপদেষ্টা মণ্ডলীর গর্বিত সদস্য, বগুড়া পাওয়ার, বগুড়া সন্তান মিস্টার রুবেল শিকদার, একই সঙ্গে গর্বিত মানুষ, যে মানুষটা রাজবাড়ির সন্তান মিস্টার শাহ আলম মাঝি, চাঁদপুরের ছেলে। একই সঙ্গে যে মানুষগুলোকে ভালোবাসা জানাতে হয় মিস্টার খোকন মিয়া এবং মিস্টার রাজীব শিকদার, দুজন একই সঙ্গে একই ঘরের বাসিন্দা এবং 3টা বিড়ালের সমন্বয়ে তারা ঘুমিয়ে থাকে প্রতিনিয়ত। সেই রাজীব শিকদার, একই সঙ্গে মিস্টার খোকন মিয়া, রাজীবকে দেখলে বিড়াল বলে পালাই পালাই, খোকনকে বলে বিড়াল যাই যাই। দুটো জায়গায় এই দুটো মানুষের একটা বিপরীত বৈশিষ্ট্য রয়েছে। ওসমান গনি পাবনা মেন্টাল হাসপাতাল, কিন্তু তার পাশেই বাড়িটা অবস্থিত মিস্টার ওসমান গনি ভুঁইয়া। প্রত্যেকটা মানুষের এখানে উপস্থিতি। মিস্টার কামরুল ইসলাম বলতে বলতেই ঠাঁটিয়ে একটা পোল, বল চলে গেছে হাওয়াতে, হাওয়ার দেশে ভাসতে ভাসতে সীমানার ওপারে। প্রথমবারের মতো ছক্কা অমিতের ব্যাট থেকে। দেখুন অ্যাকশন রিপ্লে, দারুণ একটা নান্দনিক শট এবং হাফ ভলি বল, সেটাকে প্রপার পানিশ করে মিডিল ব্যাটে বলটা পাঠিয়ে দিয়েছেন লঙ্গান অঞ্চল দিয়ে সীমানার বাইরে 6টি রানের জন্য। দলীয় রান বেড়ে দাঁড়িয়েছে 14। অমিত পৌঁছে গেছেন 6 রানে, আশরাফুল রয়েছেন 4 রানে। উদ্বোধনী গোড়াপত্তনকারী বোলার মিস্টার শাওন নামের প্রতি সুবিচারটা করতে পারেননি। এবারে শর্ট পিচ বল, টেনিস ব্যাটেড অফ ড্রাইভ, দারুণ একটা শট, ওয়াইড লং অফ ফাঁকা, বল গেল না রাখা, দড়ি সীমানা পার, বিলি বার্ডেন চার, একটা বিলি বার্ডেন চার, দারুণ শট, দারুণ একটা ওভারের সমাপ্তি। সূচনাটা দারুণ হয়েছে আরাবিয়া ওভারসিজের। মিস্টার সাগর পেছন থেকে দারুণভাবে সেই জায়গাটাকে উপভোগ করছেন। তবে দলীয় ক্যাপ্টেন সোহাগ খান নিশ্চিতভাবে চাইবেন পুনরুদ্ধার করতে, দলটাকে দারুণভাবে কামব্যাক করানোর জন্য। 18 বিনা উইকেটে দলটার নাম আল আরাবিয়া ওভারসিজ। অনেক অনেক অভিনন্দন। শুরুটা হয়েছে আজকের দিনের আল আরাবিয়া এবং এসকের মধ্যে। টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করে আল আরাবিয়া। প্রথম ওভারটা দারুণ একটা সফলতা, 18 রানের একটা ওভার, এবং নিশ্চিতভাবে চাইবেন কামব্যাক করানোর জন্য দলটাকে দলীয় ক্যাপ্টেন সোহাগ খান। সাবেক সফল সভাপতি মিস্টার শামীম আজাদ তিনি আজকে অনুপস্থিত, তবে বেশ কিছু পরিবর্তন এসেছে।
স্মার্ট মানুষ, নাটোরের সন্তান মিস্টার শামীম আজাদ, তিনি আজকে অনুপস্থিত। স্বপ্নীল, তিনি অনুপস্থিত। তবে এই মুহূর্তে তারুণ্য নির্ভর নতুনত্বে গাথা যে কমিটিটাকে নতুনভাবে বাস্তবায়ন করা হয়েছে, সেখানে গর্বিত মানুষগুলোকে অনেক অনেক অভিনন্দন। টুর্নামেন্ট কমিটির গর্বিত সেই ব্যক্তিগুলো, যে মানুষগুলোর কল্যাণে অন্তত ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ সেই শুরু থেকে সামনে এগিয়ে এসেছে মিস্টার তাজ মোস্তফা, অনবদ্য একটা নাম। দিনের শুরু থেকেই তিনি রয়েছেন মাঠে, ম্যাচের অনারেবল ম্যাচ রেফারি। ভালো একটা সূচনা মিস্টার অমিত এবং আশরাফুলের কল্যাণে। যাচ্ছেন বোলার সাগর, ইয়র্কার ডেলিভারি, সেটাকে ডিগ আউট করেছে। রান নেব কি নেব না, শেষ পর্যন্ত অবশ্য ভালো মতোই পৌঁছতে পেরেছেন অমিত এবং আশরাফুল। আরো একটি রান বাড়লো, দলীয় রান বেড়ে দাঁড়ালো 20। ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ যেটা শুরু থেকে সূত্রপাতটা হয়েছিল এবং তারপর থেকে এখন পর্যন্ত সিজন 3-তে রূপ নিয়েছে। আজকের এই ম্যাচটাতে আল আরাবিয়া ওভারসিজ মোকাবেলা করছে শরীয়তপুর পাওয়ার মিস্টার সোহাগ খানের দল এসকে কর্পোরেশনের বিপক্ষে। এবারে ফুল টস ডেলিভারি, এটাকে অবশ্য টপেজ হয়েছে, বলের তলায় কেউ কি আছো, রাখতে পারেননি। বলটা কি 4 হবে? শেষ মুহূর্তে অবশ্য ফিল্ডিংটা হয়ে গেছে। ততক্ষণে অবশ্য রান হয়েছে একাধিক, 2টো রান, একটা রান অবশ্য হয়ে গেছে। 21 রানে পৌঁছে গেছে দলটা। দেখুন ফুল টস বল, সেটাকে অবশ্য প্রপার গাইড করতে পারেননি। আরো একটা বল নিয়ে যাচ্ছেন ওভার দ্য উইকেট থেকে মিস্টার সাগর, ভালো একটা বল। আরো একটা ওভারের সমাপ্তি, 2 ওভার শেষে 21। তবে যে কথাটা বলছিলাম যে ম্যান পাওয়ারের সূত্রটা, ম্যান পাওয়ারের যে সূচনাটা হয়েছিল স্বপ্নদ্রষ্টা মিস্টার তাজ মোস্তফা তার কল্যাণে, সেখান থেকে যাত্রা শুরু এবং পরবর্তীতে সফলভাবে ম্যান পাওয়ার সিজন 3 দারুণ একটা অকশন। এবং গত দিন পর্যন্ত শেষ পর্যন্ত সাবেক সফল সভাপতি মিস্টার শামীম আজাদ একটু কর্মব্যস্ততার কারণে তিনি প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়িয়েছেন এবং তারপরে নতুনভাবে যে সূচনাটা এসেছে, প্রধান পৃষ্ঠপোষক টুর্নামেন্টের প্রথম স্বপ্নদ্রষ্টা, দ্য ফাউন্ডার অফ ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ সিজন 3, দ্য নেম ইজ দ্য স্মার্ট ম্যান মিস্টার তাজ মোস্তফা। উপদেষ্টা মণ্ডলীর গর্বিত মানুষগুলো মিস্টার সোহেল রানা, নুরুজ্জামান শাকুল, ফরহাদ মোল্লা এবং উইন সারওয়ার। ওভার দ্য উইকেট থেকে যাচ্ছেন পরের বলটা নিয়ে। প্রথম ওভারটা করেছিলেন একটু খরচে ওভার। ক্রীড়া কমিটিতে যে সমস্ত নতুন মানুষগুলো জায়গা করে নিয়েছে, ভারপ্রাপ্ত সভাপতি মিস্টার সোহাগ খান, তার দলটা এই মুহূর্তে খেলছে। অনারেবল সাধারণ সম্পাদক বগুড়ার গর্বিত সন্তান, খুলনার গর্বিত সন্তান খুলনা পাওয়ার মিস্টার ইমতিয়াজ আহমেদ, সহসাধারণ সম্পাদক মিস্টার খোকন সর্দার, গর্বিত মানুষ বরগুনা পাওয়ার, বিড়ালের বাবা মিস্টার খোকন সর্দার। কেন বিড়ালের বাবা বলছি একটু জানতে হবে। মিস্টার খোকন সর্দার, একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক পাবনা পাওয়ার। ঠাঁটি একটা পোল, হয়নি কোনো ভুল, চকিতে চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার, একটা ফ্যান্টাস্টিক 4। আশরাফুলের ব্যাটে একটা নান্দনিক 4, দারুণ ব্যাটিং করছেন মিস্টার আশরাফুল, সুপার ব্যাটার। দলীয় রান এই মুহূর্তে 26। বলছিলাম সাংগঠনিক সম্পাদক পাবনা পাওয়ার মিস্টার ওসমান গনি, স্মার্ট মানুষ। সকালে শুরুতে তার ফোনটা এসেছিল, এবার অবশ্য আউটসাইডে, ওখানে গালিতে ফিল্ডার, রান আউটের সম্ভাবনা, তবে সুযোগটা কাজে লাগেনি, একটা রান বাড়লো। সহ সাংগঠনিক সম্পাদক মিস্টার রুবেল শিকদার, রাজবাড়ির মানুষ, প্রতিনিয়ত পাঞ্জাবি পরে তিনি মাঠে আসেন। কোষাধ্যক্ষ মিস্টার মোস্তাক আহমেদ, গত ম্যাচে সৌদি আরবে অবস্থান করছিলেন, আমি জানি না এই ম্যাচে তিনি কোথায় আছেন। মিস্টার মোস্তাক আহমেদ, মোস্তাক ওভারসিজের গর্বিত ওনার। ক্রীড়া সম্পাদক মিস্টার শাহ আলম মাঝি, চাঁদপুরের ছেলে। ফুল টস ডেলিভারি, ঠাটিয়ে পোল, হয়নি কোনো ভুল, হাওয়ায় হাওয়াতে বুলেট বেগেতে, বল পায়নি রক্ষা, নান্দনিক একটা ছক্কা, দারুণ শট মিস্টার আশরাফুল। এরপরে মিস্টার অমিত, দুজনে সমানে সমানে শেয়ার করে শটগুলো খেলছেন। নো বলে ছক্কা, 7টা রানে বল থেকে।
অনেক অনেক অভিনন্দন জানাতে হয় অনারেবল প্রচার সম্পাদক নজিপুরের সন্তান, নজিপুর নওগাঁয় যার বাড়ি, মিস্টার সাগর আজকে খেলোয়াড়, আল আরাবিয়ার পক্ষে খেলছেন। অনেক অনেক অভিনন্দন সেই মানুষটিকে, দারুণভাবে নিজের কাজগুলো সামলে থাকেন। এবং কালকে বাস থেকে নেমে প্রথমবারের সাক্ষাৎটা সাগরের সঙ্গেই, স্মার্ট ছেলে। ও নিচু হয়েছিল, ভাগ্যটা ভালো। আরো একটা ডট বল। সম্মানিত দপ্তর সম্পাদক মিস্টার রাজীব শিকদার আজকে শুরু থেকে এই কালা চশমা সাদা শার্ট, বিড়াল যাকে দেখে সবচাইতে বেশি ভয় পায়। দারুণ একটা শট, টাটিয়ে পুল, হয়নি কোনো ভুল, বল পায়নি রক্ষা, নান্দনিক একটা ছক্কা। হোয়াট আ শট মিস্টার অমিত, দারুণ খেলছেন আজকে। বলছিলাম রাজীব শিকদারের কথা, স্বাস্থ্যটা দেখে মনে হবে তিনি হয়তোবা দক্ষিণ আফ্রিকা অথবা ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে এসেছেন প্রশিক্ষণ নিয়ে, তবে দারুণ কন্ট্রোল তার বডিতে। সম্মানিত সদস্য মিস্টার কামরুজ্জামান, প্রথমবারের মতো সদস্যভুক্ত হয়েছেন মিস্টার কামরুজ্জামান। পুরোপুরি ইউনিট থেকে তাকে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই। একই সঙ্গে গর্বিত সাধারণ সম্পাদক মিস্টার শামীম, মিস্টার ইমতিয়াজ আহমেদ, খুলনা পাওয়ার, খুলনার গর্বিত মানুষ, এবং ভারপ্রাপ্ত সভাপতি মিস্টার সোহাগ খান। আজকে খেলছেন তিনি মাঠে। শরীয়তপুর পাওয়ার তার দলটা এই মুহূর্তে মাঠে প্রকান্তরে তাদের প্রতিদ্বন্দ্বিতা করছে। দলটার নাম আল আরাবিয়া ওভারসিজ। তার যোগ্য কর্ণধার মিস্টার রফিক, সে মানুষটা অসুস্থ ছিল গত সপ্তাহে, এই সপ্তাহের অবস্থাটা জানি না, হয়তোবা সুস্থ হয়েছেন। এবং সেখানকার গর্বিত মানুষ মিস্টার সাগর, নজিপুরের সন্তান, বনানীতে প্রথমবারের মতো সাক্ষাৎটা গতকালকে বাস থেকে নেমে তার সঙ্গেই, এবং সেই সময় মৃদু মৃদু পায়ে আলতো হেঁটে কুয়াশাচ্ছন্ন অবস্থায় আমার সঙ্গে যখন সাক্ষাৎটা করছিল, তার মুখে মিষ্টি একটা হাসি, যে হাসিটাই আসলে আমরা প্রত্যেকেই ম্যান পাওয়ার থেকে পূর্ণাঙ্গ রূপে ভালোবাসি। অনেক অনেক অভিনন্দন মিস্টার রাজীব শিকদার। দারুণ একটা শট, ও মাই গুডনেস, হ্যান্ডসাম সুপার শট, ইউ বিউটি মিস্টার অমিত অন ফায়ার। আরো একটি ছক্কা অমিতের ব্যাটে। দারুণ একটা ফিল্ডিং, তবে দুটো রান হবে। অমিতের ব্যাটে আরো দুটো রান, 14 বল থেকে 30 রানে ছিলেন, এ বল থেকে আরো একটা রান বাড়লো, 32-এ পৌঁছে গেছে মিস্টার অমিত। The honorable founder of Manpower Premier League, smart guy Mr. Taz Mustafa, very honorable person for Manpower Premier League. Now he totally concerned about his duty. The first player of the morning, he started his duty very honestly, and the honorable man Mr. Taz Mustafa with his son Mr. Aryan, the beautiful environment from here, Manpower Premier League, which is the best platform for Bangladesh corporate tournament. And this is globally tournament. Now it is the best opportunity for the overall Bangladesh. Mr. Taz Muhammad Mustafa, the founder of Manpower Premier League. মিস্টার রাজীব শিকদার, কালকে রাতের অবস্থানটা তাদের সঙ্গে রাজীব এবং খোকন মিয়া, বিড়ালের বাবা প্রক্ষান্তরে,
বিড়ালের সবচেয়ে বড় শত্রুর নামটা হচ্ছে রাজীব শিকদার। গতকালকে যখন প্রথমে তার বাসাতে ঢুকছিলাম, 4-5টা বিড়াল একসঙ্গে এসে খোকনকে জড়িয়ে ধরে এবং যখনই রাজীবের ভয়েসটা পায় সে বিড়ালগুলো লাফিয়ে পালায়। জানি না তাদের সঙ্গে কিসের শত্রুতা। দারুণ একটা শট, স্কয়ার লেগ অঞ্চল ফাঁকা, ওখানে বসে ডিপ পাইন লেগ ফাঁকা, বল যায়নি রাখা, দড়ি সীমানা পার, একটা নান্দনিক চার, দারুণ একটা শট। দলীয় রান এই মুহূর্তে 53, অর্ধশত রানটা পূর্ণ হয়ে গেছে 4-এর কল্যাণে আল আরাবিয়া। মিস্টার রফিকের দল দারুণভাবে অর্ধশত রানটা ফিল আপ করতে সক্ষম হয়েছে। মাত্র স্কোর বোর্ডে 4টা ওভার কমপ্লিট, সেখানে অর্ধশত রানটা পূর্ণ করে ফেলেছে দলটার নাম আল আরাবিয়া। নান্দনিক মানুষ মিস্টার ইমতিয়াজ, যে মানুষটার কথা অনেক অনেক বলতে হয়, যে মানুষটার কল্যাণে অবশ্য দারুণভাবে এখানে উদযাপনটা। অনারেবল ম্যাচ রেফারি আজকের ম্যাচে খুলনার গর্বিত সন্তান, খুলনা পাওয়ার, সেই সঙ্গে মিস্টার নুরুজ্জামান শাকুল, বগুড়ার গর্বিত সন্তান। মিস্টার আলম আজকে খেলছেন হিরো আলম, দলটা তার আল আরাবিয়া ই স্পোর্টস, যার কল্যাণে সফলতম আয়োজনে সফল সম্প্রচার। পেছন থেকে মিস্টার রিপন, মিস্টার আয়ান, একই সঙ্গে অনলাইন স্কোরার মিস্টার স্বাধীন। অ্যানালগ স্কোরে রয়েছে আজকে ওসমান গনি, পাবনার মানুষ, পাবনায় একমাত্র মানসিক হাসপাতাল, তবে তিনি পাগল নন, তিনি একজন সুস্থ মস্তিষ্কের খেলা পাগল মানুষ, যে কারণে মাঠে ছুটে আসেন। ক্যামেরায় মিস্টার স্বপন, মিস্টার দবির, আজকে অবশ্য দবির নেই। আল আরাবিয়া 59 রানে পৌঁছে গেছে। অমিত খেলছেন 36 রান নিয়ে, আশরাফুলের ব্যাটে রান এসেছে 16টা। এসকে কর্পোরেশন দলীয় ক্যাপ্টেন মিস্টার সোহাগ খান, শরীয়তপুরের দল। টাটিয়ে একটা শট, হোয়াট শট, সুপার শট, টেনিস ব্যাটের শট, লং অফের উপর দিয়ে হাওয়াতে বুলেট বেগেতে, বল পায়নি রক্ষা, দারুণ একটা ছক্কা, অমিতের ব্যাটে 6, 42 রানে পৌঁছে গেছে মিস্টার অমিত। সাজ্জাদুলের কথা বলতে হয়, বাবলুর কথা বলতে হয়, থিম সঙ্গের রূপকার মিস্টার সাজ্জাদুল, দারুণ একটা থিম সং প্রেজেন্ট করেছেন ম্যান পাওয়ারকে। স্বপ্নিলের কথা বলতে হয়, তার শুটটা তার কাছে, দারুণ একটা ড্রাইভ, বল চলে যাচ্ছে ওখানে ওয়াইড লং আপ অঞ্চল দিয়ে সীমানার দিকে, শেষ পর্যন্ত সীমানার বাইরে। 4টি রান, পেছন হিরো আলম ছুটছিলেন কিন্তু রাখতে পারেননি। ঝাঁকড়া চুলের অধিকারী মিস্টার আলম। দেখুন গড়ানো একটা শট, দারুণ একটা ড্রাইভ, একেবারে ওই লং অফ অঞ্চল দিয়ে শেষ মুহূর্তে সীমানাটা ছাড়া করেছেন মিস্টার অমিত। অমিত পৌঁছে গেছেন 46 রানে, আর মাত্র 4টা রান ধরে রয়েছেন অর্ধশত থেকে। পাওয়ার প্লেটা দারুণ ভাবে কাজে লাগাচ্ছেন অন্তত আল আরাবিয়া। মিস্টার সোহাগ খান, মিস্টার খোকন মিয়া, একই সঙ্গে মিস্টার রাজীব শিকদার, মিস্টার রয়েল। গতকালকে রাতে দারুণ একটা প্র্যাকটিস সেশন ইনডোরে কমপ্লিট করেছে রাজীব, রয়েল, খোকন, সঙ্গে সোহাগ খান, যে কারণে আসলে ঘুমটা ছুটে যায়। পরের বল, দারুণ একটা শট, ওখানে রয়েছেন সুমন, তবে একটা বেশি রান নেবার সুযোগ নেই, 46 রানে রয়েছে, রানও পাননি, ডট বল।
আরো একটা ডট বল। স্কোরে রয়েছে মিস্টার সজীব এবং মিস্টার ওসমান গনি, নান্দনিক একটা মানুষ। সত্তর রানে পৌঁছে গেছে দলটা। পাওয়ার প্লেটাকে দারুণ ভাবে কাজে লাগিয়েছে দলটি। মিড উইকেটে ঠেলে দিয়ে দেদর ভোদর, তবে দারুণ ফিল্ডিং সেখানে। ব্যাকআপ ফিল্ডিংটা দারুণ ছিল আরিফের। সাতচল্লিশ রানে পৌঁছে গেছে মিস্টার অমিত। আশরাফুলের সংগ্রহটা এই মুহূর্তে 17। ইয়র্কার ডেলিভারি দারুণভাবে খেলেছেন, বল চলে গেছে ওখানে ডিপ মিড উইকেটে। ফিল্ডার আছেন, তবে একটা রান বাড়লো। আশরাফুলের ব্যাট থেকে আরো একটা রান। সফলতম আয়োজক ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের অনারেবল কমিটিগণ। আজকে কিন্তু বেশ কিছু নান্দনিক অবস্থান আমরা দেখছি, অনেকটা পরিবর্তন। নিচু হয়েছিল, বল চলে গেছে উইকেট রক্ষকের কাছে। আরো একটা ডট বল। পাওয়ার প্লেটা শেষ, 6 ওভার শেষে 72। 12 স্কোরিং রেটে ব্যাট করছে এই মুহূর্তে আল আরাবিয়া ওভারসিজ। পাওয়ার প্লে খেলাটা শেষে অল্প একটু সময়ের জন্য বিরতিতে চলে গেছে আম্পায়াররা। দুটো দল সঙ্গে থাকুন এবং 12 স্কোরিং রেটে পাওয়ার প্লেতে রানটা সংগ্রহ করতে সক্ষম হয়েছে আল আরাবিয়া ওভারসিজ 72। এরই ফাঁকে একটু স্মরণ করিয়ে দিতে চাই নতুন যে কমিটিটা, পূর্ণাঙ্গ কমিটি ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ সিজন 3, অনারেবল প্রধান পৃষ্ঠপোষক যে মানুষটা হচ্ছেন তাজ মোহাম্মদ মোস্তফা, গর্বিত উপদেষ্টা মন্ডলী মিস্টার সোহেল রানা, নুরুজ্জামান শাকুল, মিস্টার ফরহাদ মোল্লা এবং উইন সারোয়ার। ক্রিয়া কমিটিতে রয়েছেন অনারেবল ভারপ্রাপ্ত সভাপতি মিস্টার সোহাগ খান, সম্মানিত সাধারণ সম্পাদক মিস্টার ইমতিয়াজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক মিস্টার খোকন সর্দার, সাংগঠনিক সম্পাদক মিস্টার ওসমান গনি, পাবনার মানুষ, সহ সাংগঠনিক সম্পাদক মিস্টার রুবেল শিকদার, রাজবাড়ির মানুষ, কোষাধ্যক্ষ মিস্টার মোস্তাক আহমেদ, গত সপ্তাহে তিনি সৌদিতে ছিলেন, জানি না এই সপ্তাহে এসেছেন কিনা। ক্রিয়া সম্পাদক মিস্টার শাহ আলম মাঝি, প্রচার সম্পাদক মিস্টার সাগর, দপ্তর সম্পাদক মিস্টার রাজীব শিকদার এবং সদস্য মিস্টার কামরুজ্জামান। যদিও কামরুজ্জামান নতুন সদস্য, তার সঙ্গে এখনো পরিচয়টা হয়নি। এবং ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের স্বপ্নদ্রষ্টা থেকে শুরু করে নিয়ে যে মানুষগুলো ছিল তার মধ্যে কামরুজ্জামান একটা নাম। সাধারণ সম্পাদক খুলনার গর্বিত সন্তান ইমতিয়াজ আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি মিস্টার সোহাগ খান, শরীয়তপুর পাওয়ার। অনলাইন স্কোরে রয়েছে মিস্টার স্বাধীন, অ্যানালগ স্কোরে রয়েছে মিস্টার সজীব। দুজন গর্বিত আম্পায়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিদর্শনপ্রাপ্ত, দারুণভাবে নিজেদেরকে মেলে ধরেছেন মিস্টার শরীফুল এবং একই সঙ্গে বিলি বার্ডেন, পলাশ খান। ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ সিজন 3 আল আরাবিয়া ওভারসিজ ভার্সেস এসকে কর্পোরেশনের মধ্যকার আজকের দিনের প্রথম ম্যাচটা উপভোগ করছেন। পাওয়ার প্লে 6টা ওভার শেষ হয়েছে। 6 ওভার শেষে স্কোর বোর্ডে রানটা হচ্ছে 72। বিনা উইকেটে যেখানে অমিত খেলছেন 47 রান নিয়ে, আশরাফুলের সংগ্রহটা 12 বলে 18। সঙ্গে থাকুন, বিরতির শেষে আবারও ফিরছি।
আল আরাবিয়া ওভারসিজের সংগ্রহটা 72, 6টা ওভারে পরিসমাপ্তি ঘটে গেছে এবং দিনের শুরুতে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে দলটার নাম আল আরাবিয়া ওভারসিজ, যার যোগ্য ওনার মিস্টার রফিক। দলে রয়েছেন মিস্টার সাগর, টুর্নামেন্টের অনারেবল প্রচার সম্পাদক, নওগাঁর মানুষ। সেই সঙ্গে আজকে স্কোর বোর্ডে ভূমিকা পালন করছে ওসমান গনি এবং সজীব। স্কোরার মিস্টার স্বাধীন, অ্যানালগ স্কোরার মিস্টার ওসমান গনি, পাবনার মানুষ। সকালে শুরুতেই ফোন কলটা সেই মানুষটার নাম ওসমান গনি। আজকে ফোন কলটা দেখে শেষে 46 তার নাম্বারের ডিজিট। ফুলটস ডেলিভারি, 30 পোল, হয়নি কোনো ভুল, হাওয়াতে বুলেট বেগেতে, বল পায়নি রক্ষা। বল তুমি কোথায়? বল বলছে আমি একটু অ্যামাজন জঙ্গলটা ঘুরে আসি, সেখানকার অবস্থানটা দেখি। 6টা রান অমিতের ব্যাটে, অবশ্যই এখানে আশরাফুলের ব্যাটে। আশরাফুল পৌঁছে গেছে সেক্ষেত্রে 24 রানে। দারুণ শট আশরাফুলের কাছে, নো বলের সংকেত ছিল, 7টা রান যুক্ত হয়ে গেছে। মিস্টার সুমন পরের বল নিয়ে আবারও একটা শট, হোয়াট আ শট, ও মাই গুডনেস, বিগ হিট। আজকের দিনের অন্তত সবচেয়ে বড় ছক্কাটা আশরাফুলের ব্যাটে। দেখলেন অ্যাকশন রিপ্লেতে, দারুণ একটা শট, নান্দনিক শট, জায়গায় দাঁড়িয়ে স্লট শট, স্লট ডেলিভারিটাকে প্রপার পানিশ, ফ্রি হিট ছিল। যাচ্ছেন সুমন পরের বলটা নিয়ে, এবারে অবশ্য ডাউন দ্য লেগ, আলতো করে ফ্লিক, বল চলে গেছে ওখানে ডিপ ফাইন লেগে, প্রোটেকশন রয়েছে, তবে লেগ বাই সূত্রে আরও একটা রান বাড়লো। 86 রানে পৌঁছে গেছে দলটা আল আরাবিয়া ওভারসিজ। অমিত ব্যাট করছেন 47 রানে, অর্ধশত রানটাকে এই মুহূর্তে আমরা দেখব, উদযাপনটা করব। দলীয় রান এই মুহূর্তে 86, যাচ্ছেন সুমন, সামনে অমিত 47-এ রয়েছেন। আবেদন, তবে সারা দেওয়ার সুযোগটা নেই, বাম ক্যাচ। দলীয় ক্যাপ্টেন সোহাগ খান। গতকালকে রাতের ইনডোর প্র্যাকটিসটা কিন্তু তার দারুণ ছিল, যার সাক্ষী হচ্ছে রাজীব শিকদার, মিস্টার রয়েল এবং একই সঙ্গে মিস্টার খোকন মিয়া। পুরো ইনডোরকে কাঁপিয়ে তোলা মানুষ। তবে সেখানে প্র্যাকটিসটা দারুণভাবে করেছেন, বল করছিলেন, ব্যাট করছিলেন, যদিও একটু অন্ধকারচ্ছন্ন ছিল, কিন্তু তারপরে তার চোখের পাওয়ারটা দারুণ ছিল। মিস্টার রাজীব তার সাক্ষী। ওসমান গনি নিশ্চয়ই ভাবছেন সেই ইনডোরটা মনে পড়ছে কিনা। ওভার উইকেট থেকে পরের বল, দারুণ একটা ডেলিভারি, একেবারে ড্রিম ডেলিভারি যেটাকে বলা হয় তাকে। সুমনের এই বলটা নিঃসন্দেহে দারুণ একটা বল, গুড লেন্থ, আউটসাইড অফ, জায়গায় পরে বাম্পিং, রাইজিং হয়ে বল চলে গেছে উইকেট রক্ষকের কাছে, আরো একটা ডট বল। পরের বল আলতো করে ঘুরিয়েছেন, ঠেলে দিয়ে ভোদর, একটিবারের জন্য জায়গাটা পরিবর্তন। What a nice moment. Beautiful environment from Adivasi Mart. Mr. Sujan, the Honorable Match Manager, Venue Manager, Mr. Sujan. Al Arabiya Overseas, the Honorable Owner, Mr. Rafiq Uddin. Captain Shoail Khan. Toss and bat first. After this, two opener, Mr. Amit and Mr. Ashraful, has a good sign. He has the good side of the bat. Mr. Amit, 48 from 27. And Mr. Ashraful, who started the innings, 30 from 17. New bowler, Mr. Shubho. Nice shot. মিড উইকেটের ওপর দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে 4টি রানের জন্য। আশরাফুল পৌঁছে গেছেন এই মুহূর্তে 34 রানে। দলীয় রান বেড়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে 92। স্কোরারে সজীব, অ্যানালগে দারুণ একটা শট, হোয়াট আ শট, হাওয়াতে বুলেট বেগেতে, হাসতে ভাসতে, বল পায়নি রক্ষা, নান্দনিক একটা ছক্কা, হোয়াট আ শট, মিস্টার আশরাফুল অন ফায়ার। 40-এ পৌঁছে গেছে আশরাফুল। এটা বাংলাদেশের আশরাফুল, মোহাম্মদ আশরাফুলের যেন নান্দনিক একটা প্রতিচ্ছবি এই মুহূর্তে।
আশরাফুল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই 94 রানের ইনিংসটা খেলেছিলেন। 40 রানে পৌঁছে গেছে এই মুহূর্তে আশরাফুল। এস ভাগ্যটা ভালো, সেখানে ফিল্ডার নেই, মিস ফিল্ডিং, বল চলে গেছে সীমানার বাইরে। আরো 4টা রানের জন্য আশরাফুলের ব্যাটে আরো 4টা রান। দলীয় রান বেড়ে দাঁড়ালো এই মুহূর্তে 98 থেকে 102। 100 রান এই মুহূর্তে। আল আরাবিয়া ওভারসিজের দলীয় 100 রানটা পূর্ণ হলো। এই 4-এর সুবাদে দেখুন অ্যাকশন রিপ্লেটা, 100 রানের গন্ডি পেরিয়েছে আল আরাবিয়া এবং এরই সঙ্গে 44 রানে পৌঁছে গেছে মিস্টার আশরাফুল। 102 বিনা উইকেটে আল আরাবিয়া মাত্র ওভার খেলেছে 60টা। পরের বলটা ঠেলে দিয়ে দিয়ে দৌড় ভদৌড়। বড় একটা ইনিংস আসবে আজকে। সূচনাটা দেখুন, দিনের শুরু দেখলে নাকি পুরো দিনটা কেমন যাবে সেটা বোঝা যায়। সেদিক থেকে অমিত এবং আশরাফুলের যে সূচনাটা, 103 রানের পার্টনারশিপ অলরেডি স্কোর বোর্ডে। অমিত পৌঁছে গেছেন 48-এ, আশরাফুলের সংগ্রহটা এই মুহূর্তে 21 বল থেকে 45। এবারে ক্যাচের সম্ভাবনা, তবে অনেক উপরে উঠেছে, দূরত্ব পাবে কি? অর্ধশত রানটা, কনগ্রাচুলেশন মিস্টার অমিত। 28 বল থেকে তিনি রানটা সংগ্রহ করে ফেলেছেন 52। অর্ধশত রান আজকের ইনিংসের প্রথম অর্ধশত রানটা অমিতের কাছ থেকে। 5টা ছক্কা 4টা চার, 185 স্ট্রাইক রেটে এই মুহূর্তে অমিতের সংগ্রহটা 52। 28 বলে 107 বিনা উইকেটে। দারুণ একটা শট, নান্দনিক শট, তবে বলে তলা ফিল্ডার থাকলেও তালুবন্দি করতে পারেননি। সুযোগটা তৈরি হয়েছিল ক্যাচ আউটের, ভাগ্য ভালো সেখানে ফিল্ডার কাজের কাজটা করতে পারেননি। তবে সেক্ষেত্রে একাধিক রান দলের জন্য। রানটা আসলো সেই অমিতের ব্যাট থেকে। আরো একটা ওভারের সমাপ্তি। 8 ওভার শেষে 110 বিনা উইকেটে দলটার নাম আল আরাবিয়া ওভারসিজ। পরের বল চলে যাচ্ছে ওখানে ডিপ ফাইন লেগে, তবে ফিল্ডার রয়েছে, একটির বেশি রান নেবার সুযোগ নেই। মোহাম্মদ আশরাফুলের ব্যাটে আরো একটা রান বাড়লো। আশরাফুল পৌঁছে গেছে 46 রানে। 23 বল থেকে 200 স্ট্রাইক রেটে ব্যাট করছেন তিনি। 30 বল থেকে 54 রান। রানটা হচ্ছে অমিতের। স্কোর বোর্ডে 111 এই মুহূর্তে নেলসন অন দা বোর্ড। বোল্টেন, নেলসনের কথা বলছিলাম, ক্লিন বোল্ড হয়ে ফিরতে হচ্ছে তাকে। দারুণ একটা বল, মাত্র বলছিলাম নেলসন অন দ্য বোর্ড। নেলসন কেন বলা হয়? 111, 3টা ডিজিট একই ধরনের। ইংল্যান্ড বিশ্বাস করতো সেই নেলসন যখন ছিল রাজ্য সরকার, যে 111তে যদি ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান থাকে তখন নাকি আউট হয়ে যায়। এই মুহূর্তে কিন্তু সেই ঘটনাটা ঘটে গেছে ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের এই মাঠে। 111তে প্রথম উইকেটের পতন, 4টা 1 এই মুহূর্তে স্কোর বোর্ডে। 1-1-1-1, অর্থাৎ 111 1 উইকেট। এটা কিন্তু একটা নান্দনিক সংখ্যা। ইংল্যান্ড যেটাকে বিশ্বাস করতো সেই সময়কার রাজ্য সরকার, মিস্টার নেলসন সেটাকে বিশ্বাস করতো যদি কেউ 111তে থাকে। 111 একটা কুফা সংখ্যা, তবে ক্রিকেটে কোনো কুফা নেই। যদিও এই মুহূর্তে 111তে প্রথম উইকেটের পতনটা ঘটে গেছে, আমরা সেই নেলসনকে স্মরণ করতে চাই। 111, 1 উইকেট, নাও দ্য স্কোর বোর্ড 1-1-1 ফর 1।
উত্তরা উত্তরা কিং মিস্টার সোহাগ খান, দলীয় ক্যাপ্টেন এসকে কর্পোরেশনের। সুমন নতুন বোলার, একটু টেনে দিয়েছিলেন আলতো করে কাট, বল চলে গেছে ওখানে পয়েন্টে, রান পাবেন না, ডট বল। নবম ওভারের খেলা চলমান, 111 এক উইকেটে। ওভার উইকেট থেকে যাচ্ছেন মিস্টার সুমন, পরের বলটা নিয়ে সামনে রয়েছেন সোহেল, ঠাটি একটা শট, নাইস কভার ড্রাইভ, হাওয়ায় হাওয়াতে চকিতে চকিতে চোখের পলকে দড়ি সীমানা পার, একটা ফ্যান্টাস্টিক চার, দারুণ একটা উইকেট। নতুন ব্যাটসম্যান সোহেল আসলেন, বাজিমাত করলেন, রানের খতিয়ানটা খুললেন 4 রানের মাধ্যমে, দারুণ একটা শটে আরো 4টা রান। দলীয় ক্যাপ্টেন সোহাগ খান একটু স্নাউ চাপে, এসকে কর্পোরেশনের যোগ্য ক্যাপ্টেন। ওভার উইকেট থেকে যাচ্ছেন পরের বলটা নিয়ে, এবার অবশ্য ডাউন দ্য লেগ, ওয়াইডের সংকেত আসবে, ব্যাটে বলের সংযোগটা ঘটেনি, আরো একটা ওয়াইড। 116 রানে পৌঁছে গেছে এই মুহূর্তেই। তবে বল চোখে না দেখার ভিন্ন কারণ রয়েছে মিস্টার রাজীব। উত্তরা পাওয়ার, উত্তরার কিং, উত্তরার সম্রাট, যা হিসেবে করবেন সোহাগ খান কিন্তু সেই নাম। দলীয় ক্যাপ্টেন এসকে কর্পোরেশনের মিস্টার সোহাগ খান, উত্তরার কিং। তবে কালকে যখন ইনডোরে গেমটা খেলছিলেন তখন একটা গ্লাস ভেঙে ফেলেছেন বল মেরে মিস্টার সোহাগ খান। তবে আজকে মাঠে আমরা খুব মিস করছি রয়্যাল ভাইকে। গতকালকে যখন গ্লাসটা ভাঙছিল বল মেরে, ক্রিকেট বল মারতে গিয়ে বল ভাঙে শুনেছি, কিন্তু টেনিস বল দিয়ে যে গ্লাস ভাঙা যায়, সোহাগ খান তার সাক্ষী। উত্তরা কিং এবার বোলিং এ মিস্টার সায়েম সুবাহান, সেই সায়েম যার কথা শুনছিলাম, মিস্টার সায়েম দ্য পাওয়ার অফ উত্তরা, নিকনেম আরিফ। এবং আমরা রাস্তার পাশে যে গাড়িটা দেখতে পেয়েছিলাম, মুখে দাড়ি রাস্তায় গাড়ি, নামটা তার আরিফ। মূলত একজন স্পিনার, ফুলটস বল, দারুণ একটা বল, ওয়াইডের সংকেত, ওয়াইডের দাগের বাইরে ছিল। 116 এই মুহূর্তে স্কোর বোর্ডে। খুলনার গর্বিত সন্তান মিস্টার ইমতিয়াজ, অনারেবল সেক্রেটারি, আজকের ম্যাচ রেফারির দায়িত্বটা পালন করছেন। একই সঙ্গে মিস্টার খোকন, বরগুনা পাওয়ার, বরগুনার গর্বিত সন্তান, যে মানুষটা বেড়ালের বাবা হিসেবে পরিচিত হয়েছেন। গতকালকে যখন তার বাসায় আতিথেয়তা নিচ্ছিলাম, 5টা বেড়াল, 3টা বিড়াল তাকে এসে ডাক দিয়ে যেন ডাকছে, বাবা তুমি কই। বেড়ালের বাবা হিসেবে পরিচিত হয়েছেন মিস্টার খোকন মিয়া। কিন্তু তারই উল্টো ঘটনা মিস্টার রাজীব শিকদারের সাথে। রাজীব শিকদারকে দেখলে, তার কণ্ঠ শুনলে বিড়াল কেন জানি দৌড়ে পালায়। তার চোখেই বোধহয় বেড়ালের একটা প্রতিচ্ছবি রয়েছে, বেড়ালের চোখ। এবং বাংলাদেশে অবশ্য এই নারিকেল চোখগুলো খুবই ভয়ঙ্কর, ক্রিকেটের জন্য খুবই শক্তিশালী নাম, সাব্বির রহমান রোমন। এরপরে আমরা দেখেছি ইংল্যান্ডের জস বাটলার, যাদের চোখ দেখলেই ক্রিকেট বল ভয় পায়। উত্তরা কিং মিস্টার খান, এসকে খান। এই মুহূর্তে কিন্তু মিস্টার রাজীব, দলীয় ক্যাপ্টেন এবং দলীয় বোলার, দুজনের মাঝে একটা সমন্বয়। সোহাগ খান মাঠে ভুল বকছেন, আমি জানি না রাতে ঘুম কম হয়েছে কিনা।
সবচেয়ে অবাক করা বিষয়, নান্দনিক এই মোমেন্টটাকে সাজাতে গতকালকে রাতে অনেক অনেক জ্বর নিয়ে আমরা দেখেছি রাত 2টার সময় মিস্টার ইমতিয়াজ তিনি পুরো গায়ে কম্বল জড়িয়ে ঘুমিয়েছিলেন, ঔষধ নিতে হয়েছে তাকে। মিস্টার সোহাগ খান, রাজীব এবং খোকনকে দেখেছি সারা রাত তারা খেলাটাকে কিভাবে সাজাবে সেটা নিয়ে একটা মিটিংয়ে ছিলেন রাত 4টা পর্যন্ত। এরপরে সকালে 6টায় যে কিভাবে ঘুম থেকে উঠে তারা মাঠে এসেছে, এটা একটা নান্দনিক মুহূর্ত। এবং সবার আগে মাঠে এসেছে সোহাগ খান, মাঠে এসেই দিয়েছে ফোনে ঘুম ভেঙেছে রাজীব এবং খোকনের। দারুণ একটা ঠাটিয়ে কাট 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 কাট, তবে সেখানে রয়েছে হিরো আলম। ও কালো চশমা পরে হিরো আলম সাদা বলটা কিভাবে দেখলো, নান্দনিক মুহূর্ত, অসাধারণ অসাধারণ। এটা ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের হিরো আলম। হিরো আলমের একটা যোগ্য ওভার 2 উইকেট থেকে সাগরের জন্য পরের বলটা ব্যাকফুটে গিয়ে রক্ষণাত্মক পুশ। তবে এই জায়গাটাতে একটা বিষয় লক্ষণীয়, আমি দেখেছি এই বিষয়টা মাঠে দুটো ব্যক্তি ফলান, একটা হচ্ছে মিস্টার ইমতিয়াজ আর একটা হচ্ছে মিস্টার রাজীব। লক্ষ্য করুন নতুন ব্যাটসম্যান তিনি মাঠে আসলেন, প্রত্যেকটা বল খেলছেন ব্যাকফুটে গিয়ে, ব্যাটটা তার অনেক উপরে থাকছে। ক্যাপ্টেন তখন বোলারকে এসে বলে দেয় বুদ্ধিদীপ্তভাবে যে বলটা নিচে করো স্টাম্পে, তাহলে কিন্তু নিশ্চিত বোল্ড হবে। এটা কিন্তু কনফার্ম যে একটু যদি আপনি ব্যাকআপ লেন্থে দিয়ে বলটা স্টাম্প বরাবর করান, নতুন ব্যাটসম্যান এসে যেভাবে ব্যাকফুটে চলে যাচ্ছে নিশ্চিতভাবে টেপ টেনিসে সেটা বোল্ড। আমি এটা আগে দুটো ম্যাচে ফলো করেছি, দুটো ক্যাপ্টেন এই কাজটা করেন, বোলারদের সঙ্গে কথা বলে বলে বল করান। একটা হচ্ছে প্লেস ক্যারিয়ারের মিস্টার ইমতিয়াজ এবং আরেকটা হচ্ছে মিস্টার রাজীব শিকদার KMA ওভারসিসের। যদিও নুরুজ্জামান শাকুল তিনি মাঠের বাইরে থাকেন, এই বুদ্ধিগুলো তিনি দিতে জানেন না, এই জায়গাগুলো অবজারভেশন করতে হবে। দারুণ একটা ঠাটিয়ে পুল, হয়নি কোনো ভুল, হাওয়ায় হাওয়াতে বুলেট বেগেতে বল পায়নি রক্ষা, নান্দনিক একটা ছক্কা। তবে আগের দুটো বলে ব্যাটসম্যানের যে ক্যারেক্টার, এই বলে কিন্তু সম্পূর্ণ তার ব্যতিক্রম। 6টা রান 72 উইকেটে। আমিনুল চলে এসেছে মিস্টার আবুল। আমিনুলের পরে বল কভার ড্রাইভ, শর্ট কভারে ফিল্ডার রান পাবেন না, ডট বল। যশোরের আবুল করেনি এবার কোনো ভুল। সেটাই বলছিলেন মিস্টার রাজীব শিকদার, শুনলেন তার মুখে কমেন্ট্রির একটা অংশ। যশোরের আবুল করেননি কোনো ভুল। ওভার 2 উইকেট থেকে যাচ্ছেন আমিনুল, পরের বলটা নিয়ে ও এই হয়েছিল, সাগর রাখতে পারেননি, নওগাঁর আম হাত থেকে ফসকে গেছে। দুটো উইকেটের পতন ঘটে গেছে 7 ওভার শেষে 70, 2 উইকেট এসকে কর্পোরেশন। কি মহিউদ্দিন ওভার 2 উইকেট থেকে যাচ্ছেন, পরের বলটা নিয়ে শর্ট পিচ ডেলিভারি, ফুল শট, ব্যাটের ভেতরের কানা লেগে বল চলে গেছে ডিপ মিড উইকেটে। প্রহরী রয়েছেন ডিপানে, যতক্ষণে পাঠালেন ততক্ষণে দুলতে হেলতে দুলতে একটিবারের জন্য জায়গাটা পরিবর্তন। দিনের শুরুতে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আল আরাবিয়ার দলীয় ক্যাপ্টেন মিস্টার সোহেল এবং তারপরে দারুণ একটা সূচনা, 276 রান স্কোর বোর্ডে পায়, যেখানে আরিফুলের দুর্দান্ত 100 রান, অমিতের দুর্দান্ত অর্ধশত রান, যার উপরে ভর করে একটা বড় সংগ্রহ। জবাবে খেলতে নেবে অতিরিক্ত খাত থেকে দারুণ রান সংগ্রহ করে এসকে কর্পোরেশন। 7 ওভারে 71 রয়েছে, যদিও রানটা অনেক বেশি প্রয়োজন, 77 বল থেকে আরো 206 রান করতে হবে জয়ের জন্য। আগ্রাসী ব্যাটিং প্রয়োজন, যদিও সেটা সাগর এবং সুমন কেউই করতে পারছেন না। শর্ট পিচ বল, ব্যাটে বলে সংযোগ হয়নি, আবেদন ছিল ডট বল। পরের বলটা নিয়ে যাচ্ছেন মহিউদ্দিন, এবারে কিন্তু বল শট, স্কোর লেগে দাঁড়িয়ে থেকে দারুণ একটা ক্যাচ তালুবন্দি করলেন, সাগরকে ফিরতে হলো। সদ্য ইমতিয়াজ ভাই বলছিলেন সাগর কিন্তু ভালো খেলবে, ভালোটা খেলেছে স্কোয়ার লেগের হাতে, ডিম ডিম ডিম, তাকে ডিম ধরিয়ে দিয়ে ফেরাতে হচ্ছে। এসকে কর্পোরেশনের তৃতীয় উইকেটের পতন 71 রানে। বলটা নিয়ে যাচ্ছেন মহিউদ্দিন, এবারে কিন্তু বল শট, স্কোয়ার লেগে দাঁড়িয়ে থেকে দারুণ একটা ক্যাচ তালুবন্দি করলেন সাগর।
ব্যাটিং বিপর্যয় এই মুহূর্তে এসকে কর্পোরেশনের অবস্থা যখন ঠন ঠন, ব্যাটে নামলেন ঠিক সেই মিস্টার সুমন। জায়গা থেকে যদি কাজের কাজটা করতে পারেন সোহাগ খান, দলীয় ক্যাপ্টেন। এই মুহূর্তে সুমন খান তার যোগ্য ছোট ভাই, দুই খানের সমাবেশ। সোহাগ খানের ছোট ভাই মিস্টার সুমন খান দলে রয়েছেন। এই মুহূর্তে অনেক কিছু করতে হবে, পার্টনারশিপ বিল্ড আপ করতে হবে, তবে শেষ পর্যন্ত হাল ছেড়ে না দেওয়া, সেটা দলের জন্য ক্যাপ্টেন সেটা সবচেয়ে বড় ভূমিকা রাখেন। পরের বল ওয়াইডের দাগের অনেকটা বাইরে, দুহাত প্রসারিত, আরো একটা রান অতিরিক্ত খাত থেকে 72 রানে পৌঁছে গেছেন। বোলিং মার্কে মিস্টার মহিউদ্দিন। ব্যাকআপ লেন্থের বল, ব্যাকফুটে গিয়ে রক্ষণাত্মক পুশ, শর্ট কাভারে ফিল্ডার, রান পাবেন না, আরো একটা ডট বল। পবিত্র জুমা দিন, সবাইকে জুম্মা মোবারক জানাতে চাই ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের পক্ষ থেকে। ব্যাকআপ লেন্থের বল অনেকটা বাউন্সি, নো বলের সংকেত, উইকেটের বাইরে পড়েছিল বলটা, যে কারণে নো বলের একটা সংকেত, ফ্রি হিট পেয়ে যাবে। শর্টের ভার্সনে ফ্রি হিট একটা নান্দনিক নাম, এবং সদ্য বাংলাদেশের সাথে সিরিজটা সম্পন্ন করে হারের মুখ দেখে বাংলাদেশকে ফিরতে হয়েছে। দুটো ম্যাচে পরাজিত হয়েছে, একটাতে যদিও জয় ছিল। এরপরে খেলবে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে নামবে তারা। সেখানে নতুন করে দলটাও ঘোষণা করা হয়েছে, যেখানে ক্যাপ্টেন হিসেবে নাজমুল শান্তকে আবারও রাখা হয়েছে, যদিও ইনজুর্ড, এবং তার জায়গায় পরবর্তীতে শাহাদত হোসেন দীপুকে দলে ডাকা হয়েছে। সেক্ষেত্রে ক্যাপ্টেন্সির ভূমিকা হয়তো বা দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। কারণ একটা আউটসাইডে, তবে ফিল্ডার ছিল না, ভাগ্যটা ভালো। আর একটা ডট বল। এসকে কর্পোরেশন এই মুহূর্তে তাদের সংগ্রহটা 74, 72 বল থেকে আরো 203 রান প্রয়োজন জয়ের জন্য। অনেক অনেক অভিনন্দন ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের ফেসবুক পেজ থেকে যারা সরাসরি সম্প্রচারটা উপভোগ করে থাকেন। ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ আপনাদের ভালোবাসা সিক্ত হয়েই এদের পথ চলা, শুরু থেকে নিয়ে নাও দ্য টাইম এখন পর্যন্ত দারুণভাবে আতিথেয়তা প্রত্যেকের জন্য। এবং ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ টুর্নামেন্টটা এখন বাংলাদেশ সহ গোটা বিশ্বের একটা আলোচনার অংশ। সকালে শুরুতে ইন্ডিয়া থেকে বেশ কিছু মানুষ লিঙ্ক চেয়েছিলেন, যদিও তাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে পুরো খেলাটা লাইভে দেখাতে পারিনি, একটু বিদ্যুৎ বিভ্রান্তি, নেট প্রবলেম, যে কারণে আসলে রেকর্ডেডের মাধ্যমে পরবর্তীতে যারা দেখবেন শুনবেন সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে রাখতে চাই ভারতীয় সমর্থকদের। 30 এপ্রিল হয়নি কোনো ভুল, হাওয়ায় হাওয়াতে বুলেট বেগেতে বল পায়নি রক্ষা, জঙ্গল বাড়িতে একটা ছক্কা, নান্দনিক শট, দারুণ শট, হোয়াট আ শট, ইউ সুপার মিস্টার সুমন, সুমন খান, খান খান খান, বোলারের অন্তর ভেঙে করলেন খান খান, ছক্কা মেরে যান, আমরা আছি পাশে, এমনটাই জানান দিচ্ছেন ডাগ আউট থেকে, কমেন্ট্রি বক্স থেকে, কম বক্সের অতিথিগণ। দারুণ আতিথেয়তা। পরের বলটা নিয়ে ফ্রি হিট বল, উল্লাস করে লাভ নেই, উল্লাস করে লাভ নেই, সাগর খানের উল্লাস, আপনার উল্লাসটা কেউ দেখবে না, কারণ বলটা ছিল ফ্রি হিট, নো বল, স্টাম্প ভেঙে গেছে, দারুণ প্রতিদীপ্ত বোলিং, কিন্তু আসলে উইকেটের পতনটা ঘটেনি। সুমন খান ভাগ্য ফিরে পেয়েছেন, দারুণ একটা বল, কামব্যাকিং ডেলিভারিটা ছিল আমিনুলের। এই মুহূর্তে স্কোর বোর্ডে 81, 196 রানে পিছিয়ে রয়েছে। 71 বল থেকে প্রয়োজন তাদের 196 রান আমিনুল ইসলামের বিপক্ষে। আমিনুলের পরের বল, ও দারুণ একটা সুইং এন্ড মিস। প্রথম ইনিংসে দারুণ একটা বোলিং ক্যানভাস, সেখানে বোলিংদের বিপক্ষে ব্যাটাররা আরো বেশি ভালো করেছিল। 276 রান স্কোর বোর্ডে, আশরাফুলের নন্দিত 17 রান, অমিতের দারুণ একটা অর্ধশত। এবারে টপে সুমন খান, নো মোর টুডে, ক্যাচ আউট ধরে নিল, লাল বাতি জ্বলে গেল, আজকের মতো ফিরতে হলো। সুমন খান গন, আজকের জন্য আপনি আর থাকছেন না। সেলিব্রেশনটা এমনটাই বলছে, আপনি যান, চা খান, বিরতিতে যান, নতুন ব্যাটসম্যানকে মাঠে পাঠান। 4টা উইকেটের পতন 81 রানে।
ব্যাটসম্যান মিস্টার শাওন মাত্র মাঠে নামলেন, প্রথম বল থেকেই হাঁকানোর একটা চেষ্টা, তবে ব্যাটে বলে সংযোগ ঘটেনি। নো বলের সংকেত, ওয়াইডের দাগের অনেকটা বাইরে, উইকেটের বাইরে পড়েছিল বল, যে কারণে নো বল। পরবর্তী ম্যাচ, যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে যশোর ওভারসিজের বিপক্ষে। মোনাজাত ওভারসিজ 11টা দল প্রতিনিধিত্ব করছে টুর্নামেন্টে, সফলতম আয়োজক ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ কমিটি। কোনটা সমস্যাটা এটা দর্শক দেখতে পাচ্ছে না সব। চলছে জুম্মার আজান, আমরা আজানটা শুনবো, আজানের জন্য একটু বিরতিতে থাকছি। নিজের এলাকার লোকজনের ঠিকই দাওয়াত দিয়ে দিলেন, আর আমরা বুঝছেন অন ভাই, আপনাকে তো হাঁসের মাংস খাওয়া তুই জাল দে, চলেন তুই জাল যাই কোনলায় কমে যাবেন কোন আমি রেডি আছি। আরে ভাই এত জাল দেয় ওরা, এক পিস দুই পিস আছে। আউটের সম্ভাবনা, তবে বলের তলায় ফিল্ডার নেই, ভাগ্যটা ভালো সেক্ষেত্রে মিস্টার শাওনের। আরো একটা উইকেটের পতনের হাত থেকে বেঁচে গেল দলটা এসকে কর্পোরেশন। এবং এই মোমেন্টের মাঝে সবচেয়ে বড় আলোচনার বিষয়টা হয়েছিল চুই ঝাল। একটা দারুণ কথা মনে করে দিয়েছে মিস্টার ইমতিয়াজ। মঞ্জুরুল ইসলাম রানা বাংলাদেশ ক্রিকেটের একজন গর্বিত মানুষ, দারুণ ক্রিকেট খেলতেন, বাংলাদেশকে জাতীয় অঙ্গন ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে অনেক পথ দেখিয়েছেন। আব্বাসের হোটেলে সেই চুই ঝাল খেতে গিয়েই শেষ পর্যন্ত গাড়ি অ্যাক্সিডেন্টে তাকে মৃত্যুবরণ করতে হয়, এবং এই মুহূর্তে যারা মিরপুরে গিয়ে খেলা দেখেন তার নামে একটা ট্রেন রয়েছে, এবং একই সঙ্গে খুলনার আবু নাসের স্টেডিয়ামে সেখানেও একটা ট্রেন রয়েছে মঞ্জুরুল ইসলাম রানার নামে। সেই মানুষটা সেখানে প্রয়াত হয়েছেন। আজকে ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের পক্ষ থেকে স্মরণ করছি সেই অধ্যায়কে। 10 ওভারের খেলা শেষ, 87 উইকেটের সাময়িক একটা বিরতির পরে আবারও ফিরছি ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ সিজন 3 অনলাইন পেজের সঙ্গেই থাকবো।
বোর্ডে এই মুহূর্তে 87 হাফ ইনিংস শেষ হয়ে গিয়েছিল। একটা ছোট্ট বিরতিতে আমরা ছিলাম, সেই বিরতি শেষে আবারও সবাইকে স্বাগত জানাতে চাই। এই মুহূর্তে এসকে কর্পোরেশনের আরো 190 রান করতে হবে 60 বল থেকে, যেখানে প্রত্যেকটা ওভারে তাদের রান প্রয়োজন 19-এর ওপরে। দুজন ব্যাটসম্যান উইকেটে, শাওন এবং সুমন। বিরতির পরে প্রথম ওভারটা করলেন সেখানে কিবরিয়া। কিছুক্ষণ আগে ফিরে গেছেন সোহাগের যোগ্য ছোট ভাই মিস্টার সুমন খান। যদিও সোহাগ দলের পক্ষে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক 22 বল থেকে, যার সংগ্রহটা ছিল 23। এবং আব্দুর রহমান, সে মানুষটাকে ধন্যবাদ জানাতে হয়, মিস্টার জামানের দল গাজীপুরের সন্তান, তাকে স্পন্সর করেছেন। অনেক অনেক অভিনন্দন এই প্ল্যাটফর্ম থেকে, অনেক অনেক অভিনন্দন খুলনা পাওয়ার মিস্টার ইমতিয়াজ, অনেক অনেক অভিনন্দন বগুড়া পাওয়ার মিস্টার নুরুজ্জামান শাকুল, বরিশালের রত্ন মিস্টার রাজীব, একই সঙ্গে বরগুনা পাওয়ার মিস্টার খোকন, অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ জানাচ্ছি মিস্টার আয়ানকে, সাকিবকে, যারা পেছন থেকে কারুকাজ করছেন লাইভ সম্প্রচারের জন্য, মিস্টার রিপনকে, একই সঙ্গে মিস্টার স্বাধীন, মিস্টার সুজন, মিস্টার স্বপন, প্রত্যেকের জন্য অনেক অনেক অভিনন্দন। এসকে কর্পোরেশন টসে পরাজিত হয়, তাদের চাহিদাটাও ছিল ব্যাটিং, পরবর্তীতে ব্যাটে নামে টসে জয়লাভ করে আল আরাবিয়া। দলীয় ক্যাপ্টেন মিস্টার সোহেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ব্যাটিংয়ের, এবং সেখানে পুরোপুরি সফল 276 রানের একটা মেগা ইনিংস উপহার দেন। সেখানে 17 রান উদযাপন করেছিলেন মিস্টার আশরাফুল, অর্ধশত রানটা ছিল অমিতের। এর পরবর্তীতে ব্যাটিংয়ে নামে সেক্ষেত্রে এসকে কর্পোরেশন, সোহাগ খানের দল, টুর্নামেন্টের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি, সামনে থেকে নেতৃত্ব দিয়ে খেলা, ভালোই খেলছিলেন। ব্যাট হাতে 23টা রান ছিল তার ব্যাটে। পরবর্তীতে এই মুহূর্তে দলটা অনেকটা বিপর্যয়ে, 60 বল থেকে প্রয়োজন আরও 190 রান 10 ওভার শেষে। 87 রান স্কোর বোর্ডে ছিল, তবে 2টো রান হয়েছে বিরতির পর। 188 রান প্রয়োজন জয়ের জন্য। ব্যাকআপ লেন্থের বল আলতো করে ঘুরিয়েছেন, রান পাবেন কি না, রান পাবেন না, আরও একটা ডট বল। এবং মঞ্চের সামনে মিস্টার তাজ মোহাম্মদ মোস্তফা, দ্য ফাউন্ডার অফ ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ, দ্য গ্রেটেস্ট ম্যান। এবং সকালে শুরুতে ভাবির কথা বলছিলেন ইমতিয়াজ ভাই, তাজ মোহাম্মদ মোস্তফা, যে ভাবি নাকি আমার নামে রিপোর্ট দিয়েছে। তাজ ভাই, এটা আমরা ভাবিকে বিচার দিচ্ছি। ভাবি, আমি কি এমন খারাপ কথা বলেছি, এটা আপনার কাছে বিচার। এত সুন্দর চেহারার একটা মানুষ, তাকে আপনি কিভাবে বাঁচিয়ে রেখেছেন, বাইরে নজর দেয়, এটা আপনি সাবধানে রাখবেন, তা না হলে কিন্তু অচিরেই হারাতে হবে আপনাকে। এবং ভাবি অনেক নান্দনিক একজন মানুষ, খুবই ভালো মানুষ, দুজনের মাঝে কম্বিনেশনটা দারুণ, খুবই দারুণ একটা কম্বিনেশন। আমাকে যতই বলেন ভাবি, আপনাকে এই মুহূর্তে আমি রিপোর্টটা দিয়ে রাখতে চাই। তাজ ভাই কিন্তু বলছে খবরদার, আমার গোপন কথাগুলো বলে দেওয়ার দরকার নেই। তবে এই মানুষটা শত রমণীর ক্রাশ। তবে এই জায়গাটাতে আরও একটা কথা বলতেই হবে, মিস্টার খোকন, মিস্টার রাজীব, দুজনেই বরিশাল্লা পোলা, পাশাপাশি খুলনা, দুটোই আসলে নদীমাতৃক অঞ্চল, বাংলাদেশ নদীর দেশ, সেই জায়গায় সবচেয়ে বেশি নদী রয়েছে বরিশাল বিভাগে, তারপরে খুলনার অবস্থানটা। রিভার্স করবার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, আরও একটা ডট বল। তবে বগুড়াতেও নদী রয়েছে, নুরুজ্জামান শাকুলের অঞ্চল, সেখানে করতোয়া একটা নদী, সেখানে প্রেম যমুনার ঘাট রয়েছে সারিয়াকান্দিতে, সেখানেই প্রেম করে করে বড় হওয়া নুরুজ্জামান শাকুল, সেই অতীত স্মৃতিগুলো তার মনে পড়ে যায় নিশ্চয়ই। ইমতিয়াজ ভাই তাকে কিন্তু দারুণভাবে অবজারভেশন করেন পা থেকে মাথা পর্যন্ত। নান্দনিক মুহূর্তই আসলে ম্যান পাওয়ারের একটা যোগ্য মোমেন্ট। তবে খুলনার সেই জাহাজ ঘাট আপনারা আতিথেয়তা পাবেন। খুলনা থেকে বরিশালে কি যাওয়া যায় সেটা রাজীব শিকদার বলতে পারবেন। সেখানে জাহাজে চড়েই অবশ্য যাওয়া যায়। সেখানে বড় বড় জাহাজ দেখলে আপনাকে মনে রাখতে হবে যে সেখানে বড় বড় জাহাজ এক একটা বিল্ডিংয়ের মতো মনে হয় মিস্টার রাজীব। সেখানে বরিশালের যে লঞ্চ ঘাট আমরা দেখেছি, ওই লঞ্চ ঘাটে প্রত্যেকটা বিল্ডিং মনে হয় যে এক একটা বিল্ডিং, কিন্তু আসলে সেখানে গেলে দেখতে পাবেন সেগুলো এক একটা জাহাজ। এবং খুলনার জাহাজ ঘাটে পাশ দিয়ে একটা রেলিং করা আছে, সেখানে মাছ পাওয়া যায়। সেখানে রেলিংয়ে দাঁড়িয়ে আপনি যদি অপার সৌন্দর্য উপভোগ করতে চান, চাঁদনি রাতে সেখানে জোছনা উপভোগ করতে চান, তাহলে আপনাকে সেই নদীতে ছুটে যেতে হবে। পশুর নদী রয়েছে খুলনায়, এবং সেখানে ওই নদীর উপরে দারুণভাবে কিন্তু আতিথেয়তা দেয়। জায়গাটার নাম সম্ভবত আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না। খুলনার একটা অনবদ্য বিস্তীর্ণ অঞ্চল, যার পাশেই রয়েছে হচ্ছে সুন্দরবন। এবং যখনই খুলনার কথা বলছিলাম তখন নুরুজ্জামান শাকুলের মনে পড়ছে খুলনার মাস্টারের কথা। বগুড়ায় শিক্ষকতা করেছে খুলনার মানুষ। টপেজ আউটের সম্ভাবনা রাখতে পারেননি। ও মাই গুডনেস, ফ্রি হিট বল ছিল অবশ্য, এজন্য হয়তো বা ঠিক মতো ব্যালেন্সটাও করেননি তিনি।
তবে একটা রান পেয়ে গেছেন। শিক্ষকের কথা বলছিলাম, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, এখানে সবারই শিক্ষকের কথা মনে পড়ে যায়। যেই কথা বলবে তারই জীবনের সর্বপ্রথম সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তার চাইতে বড় শিক্ষক নিজের পিতামাতা। সেই পিতামাতার কথা নিশ্চয়ই সবার মনে পড়ছে এই মুহূর্তে। জুম্মাবারে সকলের জন্য দোয়া রইল। ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের সঙ্গে রিলেটেড, গোটা বাংলাদেশের সঙ্গে রিলেটেড, গোটা বিশ্বের সকল মানুষদের পক্ষ থেকে প্রত্যেকের জন্মদাত্রী মা এবং একই সঙ্গে জন্মদাতা পিতা, সেই দুটো মানুষের জন্য আজকে দোয়া চেয়ে রাখছি। তারা যেন নিষ্পাপ থাকে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে। যারা প্রয়াত হয়েছেন তারা যেন ওপারে ভালো থাকেন। ম্যানপাওয়ারের পক্ষ থেকে এই দোয়াটা চেয়ে নিতে চাই। পরের বলটা ওখানে অবশ্য সজোরে ড্রাইভ করে দিয়েছেন, অন ড্রাইভ, লং অনের প্রোটেকশন। একটা রান, 88 রানে পৌঁছে গেছে এসকে কর্পোরেশন। অবৈধ উইকেট থেকে যাচ্ছেন সেখানে কিব্রিয়া, অবশ্য কিব্রিয়া নয় সেখানে, হ্যাঁ কিব্রিয়া। বোলিং মার্কে আউটের সম্ভাবনা রাখতে পারেননি, মিড উইকেট ফাঁকা, বল যায়নি রাখা, দড়ি সীমানা পার। শাওনের ব্যাটে একটা নান্দনিক 4, দারুণ একটা 4 এবার সুমনের ব্যাটে 4টা রান। ওয়েলকাম বাউন্ডারি, 96 রানে পৌঁছে গেছে দলটা এই মুহূর্তে। দেখুন শর্ট পিচ বল ঠাটিয়ে পুল করেছেন এবং তাতেই 4টা রান এসে গেছে। 1 ড্রপ and 4. This is the unique moment for Manpower Premier League. All over country, all over world, there is a big occasion for Manpower Premier League. Every Friday, here has an occasion. This name is Manpower. Why? This is the best platform of Bangladesh. The franchisee tournament must be seen this page from the Manpower Premier League online page. If you show the mass, if you shown their hospitality, you should be glad and glad. Gentleman, gentle flavor, all is here. So this is the best platform for Manpower. Mr. Kibria. And another foundation of Bonani, Bonani Setu Bandhan. The name is this foundation. And the Honorable Secretary from Setu Bandhan, Mr. Taj Mohammad Mustafa, Honorable Secretary. 101 on the scoreboard. This is remembered Mr. Mehrab Hassan OP, who was the first time centurion for Bangladesh. His score was 101, 101. Now the scoreboard shown this 101. This is the enjoyable moment for every time. Manpower Premier League is the best platform from the franchisee tournament of Bangladesh local rural area, but there is 300 feet, named as 300 feet, Adivashi playground. Slower delivery, backhand slower, should be one. 102 for 4. Mr. Shuman, 8 from 16, and Mr. Shawn, 5 from 14. One sleeve, one cover, one square leg, one mid wicket. The next delivery for Kibria. Nice swing and miss outside off. In swing delivery. Totally beaten from the batsman. 102 on the scoreboard. They have lost their 4th wicket. The honorable captain for his team, Mr. Shohak Khan, SK Corporation, and first time that they first toss and bat, owned the toss. All Arabia captain Mr. Shoel and decided to bat first, and then they have scored 276. After this, the big target for SK Corporation 277. Now the scoreboard 101 for 4. Another over is gone. 13 over completed. 103 in the scoreboard from 4. Behind the wicket, Mr. Shagor, the man from Nauga. Wicket keeper. Next delivery.
Fielding from long on. Direct hit. Another run on the scoreboard. 105 is here. 104. এর আগের বারে টিম ভালো হয়েছিল সকল ভাই সবাই মোটামুটি Great shot. One drop, two drop, and four. This is the power from Mr. Shuman. Another four from his bat. Nice shot. What a shot. This is the flavor. Nice timing. Sweet part of the bat. And just one drop, two drop, and four. And we miss Mr. Shami Maja, the Honorable President of Manpur Premier League. He was the Honorable President for Season 1 and Season 2 and the last match overall. After this, we are missed him. So we should respect him. He is situated in the Cox's Bazar, but there is so many people who missed Mr. Shami Mahjad. So respectable man from Natur. আরো একটি বল নন স্ট্রাইক জোনে ডিরেক্টেড, তবে রিভিউতে চলে গেছেন মিস্টার ইমতিয়াজ রয়েছেন, ম্যাচ রেফারি মিস্টার রাজীব রয়েছেন, মিস্টার খোকন রয়েছেন রিভিউতে যাওয়ার জন্য। তাদেরকে অনুরোধ জানাচ্ছি রিভিউটা দেখে সিদ্ধান্তটা গ্রহণ করবেন মিস্টার রাজীব, মিস্টার ইমতিয়াজ এবং মিস্টার খোকন। Here is in review. Inside. Again, please. Yes. Bat in inside, not out. Decision is not out. Here is match referee, honorable venue manager, honorable match referee, honorable match curator, Mr. Khokon Mia, Mr. Rajiv Shikdar, and Mr. Imtiaz and Mr. Nurjaman Shakul. Decision from them. There is not out. Mr. Shuman on the strike. ছোট্ট মানুষদের ভালোবাসা যেটা রয়েছে মিস্টার ইমতিয়াজের, নুরুজ্জামান শাকুল, পাশে রয়েছেন রাজীব শিকদার। এবার আউটের সম্ভাবনা, গান ফিরতে হচ্ছে শাওনকে 7 রান করে। পঞ্চম উইকেটের পতনটা ঘটে গেল। নো মোর টুডে মিস্টার শাওন, 109, 5 উইকেটে এসকে কর্পোরেশন। ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন মিস্টার শুভ। প্রথম বলে ঠাটিয়ে বল, হাওয়াতে বুলেট বেগেতে বল পায়নি রক্ষা, জঙ্গলবাড়ির একটা ছক্কা, দারুণ শট। নামলেন, জয় করলেন, 6 হাঁকালেন। অবশ্য শুভর ব্যাটে নয়, 6টা এসেছে
নতুন ব্যাটসম্যান নয়, সুমনের ব্যাটে ছক্কা, 23 বলে 19-এ পৌঁছে গেছে। দুটো চার একটা ছক্কা তার ব্যাটে। সুমন এই মুহূর্তে নান্দনিক নাম, প্রথম বলে ছক্কা। 115, 5 উইকেটে যাচ্ছেন পরের বলটা নিয়ে। শর্ট পিচ ডেলিভারি, আউটের সম্ভাবনা। নিজে সহ ছক্কা। মোয়া ধরলেন, মোয়া, দিস ইজ কল্ড মোয়া, বাট ছক্কাটা দিয়ে দিয়েছেন। মোয়া ছক্কা যদি বলতে পারি। 121 এই মুহূর্তে স্কোর বোর্ডে, যদিও সেটা নুরে শাহরের স্টাফ নুরুজ্জামান শাকুল নদীতে ভাসতে ভাসতে করতোয়া নদী পার হয়ে গেছে। পরের বল ডট বল, যেখানে আউট হতে পারতেন সেখানে 6টা রান সুমনের ব্যাটে। 121 এই মুহূর্তে স্কোর বোর্ডে, সুমন 25-এ। পরের বল ওয়াইডের সংকেত, অতিরিক্ত খাত থেকে আরো একটা রান। দলীয় ক্যাপ্টেন সোহাগ খান একটু স্নাউ চাপে রয়েছেন। শরীয়তপুর পাওয়ার নন স্ট্রাইক জোনে থ্রো, ডিরেক্টেড বিপদের কারণ হতে পারত, পৌঁছে গেছেন সেক্ষেত্রে শুভ। নতুন ব্যাটসম্যান এখনো মোকাবেলা করেননি কোনো বল। কিছুক্ষণ আগে একটা রান আউটের রিপ্লে, ঠিক তার পরের বলে কট আউট হয়ে ফিরতে হয়েছে ক্যাচ আউট হয়ে শাওনকে। মহিউদ্দিন নামের পাশে একটা উইকেট, দারুণ একটা 100 রান উদযাপন করেছেন মিস্টার আশরাফুল। অমিতের ছিল অর্ধশত, ব্যক্তিগত 23 রান, দলীয় সর্বোচ্চটা ক্যাপ্টেনের দলের পক্ষে এসকে কর্পোরেশন সোহাগ খানের। এবং মাঠে এসেছেন মিস্টার আরিফ, সাহেব আরিফ খেলছেন এসকে কর্পোরেশনের পক্ষে। অনেক অনেক ভালোবাসা রাফি এবং রাফিয়া, রুবেল শিকদারের দুজন ছেলে মেয়ে। দারুণ একটা শট, বলতে বলতে নান্দনিক একটা 6-এর মার শুভর ব্যাটে। অবশ্যই সেক্ষেত্রে ব্যাটসম্যান হচ্ছেন সুমন, কাভারের ওপর দিয়ে বলটাকে করেননি রক্ষা, হাঁকিয়েছেন একটা নান্দনিক ছক্কা। দারুণ একটা শট, এবং একই সঙ্গে ভালোবাসা সিক্ত করতে হয় এই মুহূর্তে নন্দিত সাবেক সভাপতি মিস্টার শামীম আজাদ। এই মুহূর্তে খালি গায়ের একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। জানি না কক্সবাজারে তিনি এখন খালি গায়ে কি গেম খেলছেন, তবে রয়েছেন এই মুহূর্তে আমাদের সামনে স্ক্রিনে। নিশ্চয়ই ইমতিয়াজ ভাই বিষয়টা ভালো বলতে পারবে, তার সাথে তো এই সম্পর্কে জায়গাটা অনেক খাতির ভালো। দেখা যাক কি ফলাফল আসে, তিনি যা বলবেন সেটাই যাবে স্ক্রিনে, কথা দিচ্ছি আপনাদেরকে। বোঝা যাচ্ছে রিপ্লেটা দিচ্ছি আমরা, বোঝা যায় অপর প্রান্ত থেকে রিপ্লেটা হচ্ছে। হয় নাটোরের ছেলে শামীম আজাদ, মিস্টার আলম তার সন্তানকে নিয়ে এই মুহূর্তের সঙ্গে অবশ্য অভিনন্দন। পরের বলটা আরো একটা ডট বল, মিস্টার শামীম আজাদ কক্সবাজারে বসে খালি গায়ের আতিথেয়তা, সঙ্গে রয়েছেন রাজীব শিকদার। ইমতিয়াজ ভাই কিন্তু পর্যবেক্ষণ করেছে, বোঝা যায় আউটের সম্ভাবনা। লড়ানে ক্যাচ, দারুণ একটা ক্যাচ, ও মাই গুডনেস। আরো একটা উইকেটের পতন ঘটে গেল, 6ষ্ঠ উইকেটের পতন 129 রানের মাথায়। এসকে কর্পোরেশনের প্রয়োজন 148 রান, 29 বল থেকে আরো একটা উইকেটের পতন ঘটে গেল এই মুহূর্তে। আরো একটা সন্তান জুনিয়র খান, এই মুহূর্তে মিস্টার ইমতিয়াজ অনারেবল সেক্রেটারি খুলনার গর্বিত মানুষের সঙ্গে মিস্টার খান আপ্যায়ন করতেছে এমন বাইরে। দলীয় ক্যাপ্টেন মিস্টার সোহাগ খান, তার সন্তান মিস্টার খান জুনিয়র খান। Bolden, you miss, I hit, clean bowled, golden duck। ফিরতে হচ্ছে মিস্টার সাহেব আরিফকে, অনবদ্য একটা নাম
যেই মানুষটার খেলা দেখার জন্য বসে রয়েছে স্ক্রিনের বাইরে অনেক মানুষ, অতিথি নিয়ে এসে কিন্তু প্রথম বলে বোল্ড আউট হয়ে ফিরতে হচ্ছে তাকে। আরো একটা উইকেটের পতন, সপ্তম উইকেটের পতন ঘটে গেল 129 রানের মাথায়। নতুন ব্যাটসম্যান মিস্টার সোহেল, কম বক্সে দারুণ একটা আনন্দের বিনোদন চলছে এই মুহূর্তে। ম্যান পাওয়ারের মানুষগুলো যখন একসঙ্গে হয় তখন এই বিনোদনটা আসে। নুরুজ্জামান শাকুল, ইমতিয়াজ, একই সঙ্গে মিস্টার ইমরান, মিস্টার রাজীব, মিস্টার কামরুল। এই মুহূর্তে ফ্যামিলি নাম্বার 5 মিস্টার রাজীবের তার সন্তান স্ক্রিনে তুবার সঙ্গে আলোচনায় আলাপচারিতা রয়েছেন। তবে ইমতিয়াজ ভাইয়ের কাছে একটা বিচার আমার এই মুহূর্তে থাকবে। আমরা দেখছিলাম যে আমাকে অবশ্যই জানাবেন কেন সেখানে লেখা ফ্যামিলি নাম্বার 5, আগের 4টা পরিবারের কি হলো একটু জানতে চাই। টোটাল তার ফ্যামিলি সংখ্যা হলো 6। এক ওভারে 6 বল, সেটার উপর ডিপেন্ড করেই সে 6টা বিয়ে করছে। এটা পঞ্চম সংসারের কল আসছে, হয়তো ষষ্ঠ সংসারের কলটা আপনি পান না, এই জন্য জানেন না। অসংখ্য ধন্যবাদ সঠিক তথ্য জানানোর জন্য। 5 নম্বর ফ্যামিলির সন্তান এই মুহূর্তে রাজীব শিকদারের মেয়ে কথা বলছে তুবার সঙ্গে, আমাদের কামরুল ভাইয়ের মেয়ে। তবে ওপাশ থেকে দারুণ লেগেছিল গতকালকে রাত 2টায় যখন 103 ডিগ্রি জ্বরে ছবি পোস্ট করেছিল, পট্টিটা লাগিয়ে দিয়েছিল মিস্টার আল আহিয়ান, সেটা ইমতিয়াজের গর্বিত সন্তান। এবং একই সঙ্গে মিস্টার নুরুজ্জামান শাকুল, তার সন্তানটা হচ্ছেন দারুণভাবে টিকটক আজকে রাত, সেটা আমরা দেখছিলাম গতকালকে। হ্যাঁ, মিস্টার দিয়া, এবং দিয়া নামটা কিন্তু একটু আমার সঙ্গে জড়িত, কারণ আমার ইমিডিয়েট শালীর নামটা হচ্ছে দিয়া, যে কারণে মনে পড়ে যায়, সে নামটা ভালোভাবে মনে পড়ছে। রাফিয়ার কথা বলতে হয়। সব জায়গা থেকেই দারুণ একটা নান্দনিক মুহূর্ত। ম্যান পাওয়ারে প্রত্যেকটা ডিপার্টমেন্ট উঠে আসে, এটা হচ্ছে ম্যান পাওয়ারের সবচেয়ে বড় গর্বের জায়গা। এবং দারুণভাবে তারা উদযাপন করেন, আনন্দ বিনোদনের জায়গা। পুরো সপ্তাহ জুড়ে তারা কর্ম করেন, রাত্রিকালীন পরিশ্রম করেন, দিন শেষে একটা দিন তারা ফ্যামিলিকে টাইম না দিয়ে মাঠে আসছেন। উদ্দেশ্যটা হচ্ছে মাদকমুক্ত ম্যান পাওয়ার করবার জন্য। নিশ্চয়ই মিস্টার ইমতিয়াজ, অনারেবল সেক্রেটারি, সঙ্গে রয়েছেন মিস্টার রাজীব, নুরুজ্জামান শাকুল, ফরহাদ মোল্লা, প্রত্যেকেই আসলে অনেক অনেক ভালোবাসা জানাতে হয়। মিস্টার খোকন মিয়া, যদি আমরা পরিপূর্ণ কমিটিটা আপনাদেরকে আগামী দিন জানিয়ে রাখতে পারবো। নতুন করে একটা কমিটি তৈরি হয়েছে। কাজের কাজটা করে চলেছেন। সাতটা উইকেটের পতন ঘটে গেছে 130 রানে। লিগ ম্যাচ রাউন্ড। একটু যদি আপনাকে পুরো টুর্নামেন্টের রিভিউটা জানিয়ে রাখতে চাই। আজকের প্রথম ম্যাচে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে আল আরাবিয়া। অমিতের 50, সেই সঙ্গে আশরাফুলের 100, তার উপর ভর করে 276 রান করে। বলতে বলতেই আরও একটা উইকেটের পতন ঘটে গেল, অষ্টম উইকেটের পতন 131 রানের মাথায়। যে কথাটা বলছিলাম, যে পরবর্তীতে 277 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে দলটার নামে এসকে কর্পোরেশন। সোহাগ খান, দলীয় ক্যাপ্টেন, সর্বোচ্চ রানটা করেছিলেন 23। এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে যে দলটা, সে দলটার নাম হচ্ছে এসসাওয়া ইন্টারন্যাশনাল, মিস্টার শামীম আজাদের দল। দ্বিতীয় স্থানে রয়েছে মিস্টার ইমতিয়াজের দল খুলনা পাওয়ার, প্লেস ক্যারিয়ার টাইগার্স। 3 নম্বর অবস্থানে রয়েছে 7 স্টার গ্রুপ, আকাশ খানের দল, আশিকের দল। 4 নম্বরে রয়েছে আল আরাবিয়া ওভারসিজ, যারা এই মুহূর্তে মাঠে রয়েছে। তবে এই ম্যাচটা জয়লাভ করলে তারা হয়তো পয়েন্ট টেবিলের শীর্ষে চলেও যেতে পারেন। হিরো আলম এই মুহূর্তে স্ক্রিনের সামনে মাঠে নামছেন। হিরো আলম, তবে বগুড়ার হিরো আলম নয়, এটা ম্যান পাওয়ারের হিরো আলম। বরিশাল্লা পোয়া 83 টাকা তোয়া। মুলাদির সোল এই মুহূর্তে মাঠে মিস্টার হিরো আলম, তার বিপক্ষে যাবেন সোহেল। নান্দনিক বল, হিরো আলম আপনি কি করবেন? গান গেয়ে তো বাজিমাত করেছেন। ও ফাটিয়ে ঝাড়ু শট,
উইকেট ঝাড়ু দিয়েছেন, বাসা ঝাড়ু দিয়েছেন, যদি দেখতে চান চলে আসুন। উইকেট একটা ঝাড়ু শট হিরো আলমের কাছ থেকে। নান্দনিক বরিশাল্লা পুয়া মিস্টার হিরো আলম, এটা ম্যান পাওয়ারের হিরো আলম বলে কথা। বাংলাদেশের হিরো আলম গান গেয়ে আইসিইউর রোগীকে সুস্থ করে ফেলে। ম্যান পাওয়ারের হিরো আলম ঝাড়ু শটে সকল ম্যান পাওয়ারের দর্শকদেরকে চাঙ্গা করেছে। দেখুন এই মুহূর্তে সবার চোখটা হিরো আলমের দিকে যাচ্ছে। ওভার উইকেট থেকে মিস্টার সোহেল। ও নো, আমি এই মুহূর্তে কমেন্ট্রি করতে পারি শট। আপনারা ছোটবেলায় ব্যাঙের লাফানি দেখেছেন, জায়গায় দাঁড়িয়ে বাম্পিং করে শটটা নিয়েছিলেন, হাঁটু গেড়ে ঝাড়ু শট। ব্যাটে বলে যদিও সংযোগটা ঘটেনি, আবারও হিরো আলম সংযোগটা ঘটেনি। তবে যে শ্যাডোটা করেছিলেন, যদি ব্যাট বলে লাগতো আমি নিশ্চিত আদিবাসী মাঠ পার হয়ে যেত। ভালো একটা বল, আরও একটা ওভারের সমাপ্তি। 17 ওভার শেষে 131, 8 উইকেট এসকে কর্পোরেশন। আবারও হিরো আলম স্ট্রাইকে। নান্দনিক মুহূর্ত মিস্টার আলম। তবে একটু জানিয়ে রাখতে চাই, যে সমস্ত কথাগুলো ডেলিভার্ড হয় এটা সম্পূর্ণ ইমতিয়াজ ভাইয়ের অবদান। আমার কাছ থেকে কিছুই বের হয় না। তিনি পেছন থেকে যে নির্দেশনা দেন, নুরুজ্জামান শাকুল যা নির্দেশনা দেন, রাজীব যা নির্দেশনা দেন, সেই কথাগুলোই বের হয়। খোকন মিয়া, সোহাগ খান, রুবেল শিকদার, এই মানুষগুলো যা বলেন আমি কিন্তু তাই বলি, আমাকে দোষ দেবেন না। নো বলের সংকেত, আরও একটা ফ্রি হিট। তবে আলমের ব্যাট থেকে কি একটা রান আসলো? অবশ্য 22 সূত্রে রানটা এসেছে। আলম এখনো রান শূন্য, সোহাগও এখনো রান শূন্য। আলম এবং সোহাগ, দেখা যাক যাবেন ইলিয়াস, বোল্ডেন, তবে ফ্রি হিট। নো বলের সংকেত, লাভ নেই। হিরো আলম রুখো যারা। ও মাই গুডনেস, বুঝে নাই নতুন বলছে মিস্টার রাজীব। হিরো আলম, আপনাকে এভাবে ফিরতে হবে আমরা ভাবতেই পারিনি মিস্টার আলমের উইকেটের পতন। আলম যদি মাঠে থাকতেন, বন্দনায় থাকতো ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের এই ম্যাচটা। তবে আলম যখন ফিরে গেছেন, কিচ্ছু করার নেই। ফিরে গেছে আলম, তার দরকার ঝান্ডু মলম। ইমতিয়াজ, তবে একটু মনে রাখতে চাই, আমি স্মরণ করতে চাই, এই মুহূর্তে গিফট দিয়েছিল সেটা ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার মহিলা সমর্থক, ইমতিয়াজ ভাইয়ের ভক্ত, ঝান্ডুবামের ভক্ত, ঝান্ডুবাম পাঠিয়েছেন, সেটা লাগাচ্ছেন। তবে মলম লাগানোর ইমতিয়াজের কাজ, অন্য মলম লাগানো মিস্টার রাজীবের কাজ, শাকুল শিকদার, মিস্টার খোকন, তাদের কাজ। তবে আমি রয়্যাল ভাইকে খুবই মিস করছি, সত্যই খুবই মিস করছি সেই মানুষটাকে। রয়্যাল ভাই শেষ পর্যন্ত কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছেন। তবে আমাদের সঙ্গে তুবা হচ্ছে মিস্টার রাজীবের মেয়ের নাম। মিস্টার তাইবা এখানে রয়েছেন, আমাদের কামরুল ভাইয়ের মেয়ে মিস্টার খোকন ভাই রয়েছে গাড়িতে। কালকে দেখেছিলাম শাড়িতে, তবে তার সন্তানকে, তাকে নয়, তার সন্তান শাড়ি পরে থাকতে খুব ভালোবাসে। তবে ইমতিয়াজ ভাই, আপনার কাছে আরও একটা আমার প্রশ্ন রয়েছে। এই লোকটা নাকি 18 বছরের একজন সন্তানের বাবা, সেই সন্তানটাও নাকি বিয়ে করে ফেলেছে। যাকে দেখলে বোঝা যায় সেই এখনো বিয়ে করেনি, তার সন্তানও বিয়ে করেছে আপনাদেরকে দাওয়াত না দিয়ে। এইটার একটা বিচার কিন্তু আমরা চাই, এবং বিয়ে তো দিয়েছে, সেটা রাজীব সঙ্গে ছিল পার্টনার। এই দুজন হচ্ছে কারুকাজ, পেছন থেকে কারুকাজটা রাজীবের এবং খোকন মিয়ার। এবং বড় রকমের একটা ফাইন আসবে মিস্টার নুরুজ্জামান শাকুলের আলাপচারিতা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো একটা উইকেটের পতন, সেটা হচ্ছে রাজীবের মেয়েকেও নাকি বিয়ে দিয়েছে। এটা কথা ইমতিয়াজ ভাই, এই বিচার পরিপূর্ণ আপনাকে করতে হবে। পুরো টুর্নামেন্ট একক হাতে চালাচ্ছেন, একক হাতে আর বিচার করবেন, এর বিচারটা আমরা চাই। আর বেশি দিন নয়, খোকন ভাইয়ের নতুন মেয়ে, অবশ্য ছেলে, শাড়িতে মেয়ে বলছেন, ছোট্ট সন্তান। ওভার উইকেট থেকে পরের বল, একটু বাউন্সি,
আবেদন আবেদন, তবে সারা দেননি আম্পায়ার। 134 রানে 9টা উইকেট। মিস্টার সোহাগ খানের দল আজকে একটু নাজুক প্রকৃতিতে রয়েছে। 134 রানে 9টা উইকেটের পতন ঘটে গেছে, তবে দারুণ সূচনা করেছিলেন সোহাগ খান। ব্যাট হাতে 23টা রান ছিল তার। সোহাগ খান, তার ভাই সুমন খান, খান খান, টিমের মন ভেঙে করেছে খান খান। 143 রান প্রয়োজন জয়ের জন্য 15 বল থেকে। মিস্টার তায়েবা এবং একই সাথে তিশা এবং তুবা। নান্দনিক শট, শেষ মুহূর্তের বিনোদন, ধরতে পারলে ইনিংসের সমাপ্তি। মিস্টার মহিউদ্দিন, আপনাকে কলা খাইয়ে দিতে হবে, হাতে আপনাকে আঠা লাগিয়ে দিতে হবে, তাহলে হয়তো বা ক্যাচটা রাখতে পারতেন। মহিউদ্দিনের হাতে আরো একটা ক্যাচ মিস। 135 ন উইকেটে। এবং উইন ওভারসিসের গর্বিত ওনার মিস্টার উইন সারওয়ার, আমাদের কম বক্সে অভিনন্দন সে মানুষটিকেও। নান্দনিক একটা মানুষ মিস্টার উইন। আজকে আমরা আলামিনকে মাঠে দেখতে পাচ্ছি কক্সবাজারে, কেন যায়নি ভাসতে, জাতীয় ভাসতে। প্র্যাকটিস করছে মনে হয় আজকে কোথাও। অনেক অনেক অভিনন্দন। প্র্যাকটিস ছিল না, ম্যাচ খেলছে এমনি। ওয়াইডের দাগের বাইরে। আলামিন পরবর্তী ম্যাচটা যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে যশোর ওভারসিজ, তাদের প্রতিপক্ষ মনোনীত ওভারসিজ। দুটো দলকে অনেক অনেক অভিনন্দন এবং সেই খেলাটা উপভোগ করবার জন্য ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের অনলাইন পেজ থেকে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই। জুনায়েদ হাবিবি এসকে সাভার পক্ষে খেলছেন। কালুখালীর সন্তান, রাজবাড়িতে বাড়ি, এস সাভার পক্ষে খেলছেন জুনায়েদ হাবিবি। আল আরাবিয়া ওভারসিজ 136 18 ওভার শেষে আর দুটো ওভার 12টা বল, রান প্রয়োজন 140-এর উপরে। এখান থেকে আসলে জয়লাভ করাটা বেশ কষ্টকর, তবে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সফল স্বপ্নদ্রষ্টা ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ কমিটি, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। নান্দনিক একটা টুর্নামেন্ট মাঠে গড়িয়ে দিয়েছেন তারা। তবে একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, শেষ মোমেন্টে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক মিস্টার রাজু, দুটো ম্যাচ খেলেছেন, 173 রান তার। দ্বিতীয় সর্বোচ্চ রানটা রয়েছে মামুনের 163 রান। সোহেল রয়েছেন 3 নম্বরে 157। আরমান মিয়া 150 রান করে রয়েছেন 4 নম্বরে। বল হাতে সবচেয়ে বেশি উইকেট জুনায়েদের, জুনায়েদ সিদ্দিক 7টা উইকেট রয়েছে তার। মিস্টার আলিমের রয়েছে 5টা উইকেট এবং বাহালুল, তার উইকেট সংখ্যা 5টা, রয়েছেন 3 নম্বরে। এবং 7 স্টারের ক্যাপ্টেন মিস্টার আকাশ, অবশ্য ক্যাপ্টেন নন, তিনি উদ্বোধনী ব্যাটার, তারও 5টা উইকেট রয়েছে, তিনি রয়েছেন 4 নম্বর পজিশনে। লিডিং বোর্ডে শীর্ষে রয়েছে দলটার নাম হচ্ছে এস সাব ইন্টারন্যাশনাল, দ্বিতীয় স্থানে রয়েছে প্লেস ক্যারিয়ার। শেষ মুহূর্তে আরও একটা নান্দনিক 4-এর মার, এই মুহূর্তে অবশ্য সোহাগের ব্যাট থেকে, সোহেলের ব্যাট থেকে। ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগ 11টা দলকে বিনি সুতোয় মালা গেঁথে সিজন 3-র পথ চলা এস সাব ইন্টারন্যাশনাল, প্লেস ক্যারিয়ার ওভারসিজ, যশোর ওভারসিজ, নূরে শাহরা ইন্টারন্যাশনাল, কে এম ওভারসিজ, আল আরাবিয়া ওভারসিজ, এসকে কর্পোরেশন, উইন ওভারসিজ, মুস্তাক ওভারসিজ, 7 স্টার, মোনাজাত ওভারসিজ। 2 উইকেট থেকে পরের বল, একটা ইনসুইং ডেলিভারি, রক্ষণাত্মকভাবে খেলেছিলেন, ব্যাটে বলে সংযোগটা ঘটেনি, আরও একটা ডট বল। স্পোর্টসের কল্যাণে ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগের অনলাইন পেজ থেকে সরাসরি সম্প্রচার। স্টেপ আউট করে এসে তুলে মারবার চেষ্টা, ব্যাটের ভেতরের কানা লেগে বল চলে যায় লং অনে, রান পাবেন না, ডট বল। তবে উইন সারওয়ার, তার কথা বলতে হয়, প্রথম ম্যাচটা যদিও হেরে গিয়েছিলেন, তবে দারুণ বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি তার মাঝে দেখেছিলেন। প্রথমটা জিতলেও পরবর্তী দ্বিতীয় ম্যাচটা তারা হেরে যায়। খেলা জগতে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। দারুণ একটা শট, হাওয়াতে বুলেট বেগেতে, বল পায়নি রক্ষা। শেষ মুহূর্তে সোহাগের বিনোদনমূলক একটা ছক্কা, দারুণ নান্দনিক সোহাগ খানের বিনোদন শেষ মুহূর্তে। তবে এই সোহাগ খান ক্যাপ্টেন সোহাগ খান নয়, তার দলের সোহাগ খান। এসকে কর্পোরেশন 146 ন উইকেটে। উনিশতম ওভারে শেষ বল, আশরাফুল যাবেন। দারুণ একটা মোমেন্ট, স্কোরারে রয়েছে সজীব। ব্যাকফুটে গিয়ে পুল করবার চেষ্টা, হয়ে গেছে ভুল। সর্বশেষ উইকেটটার পতনটা ঘটে গেল। 146 রানে অল আউট, 130 রানের একটা পরাজয় এই মুহূর্তে এসকে কর্পোরেশনের। দিন শেষে এই ম্যাচের ফলাফলটা হচ্ছে 130 রানে পরাজিত হয়ে মাঠ ছাড়ছে এসকে কর্পোরেশন। 130 রানের জয় নিয়ে
পরিপূর্ণ পয়েন্ট অর্জন করতে সক্ষম হলো দলটার নাম আল আরাবিয়া ওভারসিজ। পেছন থেকে ওনার মিস্টার রফিককে অনেক অনেক অভিনন্দন, অভিনন্দন মিস্টার সাগরকে, অভিনন্দন মিস্টার ক্যাপ্টেনকে। প্রথম ম্যাচটা শেষ, কথা হচ্ছে পুরস্কার বিতরণে।